আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবার আগে একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে সকল কিছু ক্লিয়ার আছে কিনা, তোমরা আমার বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা সেই জিনিসটা একটু সবার আগে জানিয়ে দাও। ওকে, আমরা তারপরে খুব দ্রুত কী করব, ক্লাসটা শুরু করে দিব। আশা করি সাউন্ডের কোনো প্রবলেম নাই, ঠিক আছে, একদম সকল কিছু ঠিক আছে। ওকে, অল ক্লিয়ার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো আর কি, ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ তৃতীয় ক্লাস, ঠিক আছে, 4th চ্যাপ্টারের 3rd ক্লাস। আমরা চতুর্থ অধ্যায় নিয়ে কী করতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম। আচ্ছা, এই চতুর্থ অধ্যায়ের উপরে মেনলি আমাদের কি আজকে 3rd ক্লাস, আর মাত্র একটা ক্লাস হবে এটার পরে, অর্থাৎ রবিবারে কিন্তু আমাদের যে চতুর্থ অধ্যায় আছে, ঠিক আছে, সেই চতুর্থ অধ্যায় কিন্তু কী হয়ে যাবে বলতো, শেষ হয়ে যাবে। আচ্ছা, আর আজকের ক্লাসে শুধুমাত্র আমরা একটা টপিক নিয়ে কি করব, আলোচনা করব। আর সেই টপিকটা হইতেছে টেবিল তৈরি, ঠিক আছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেই জিনিসটা তোমরা একটু করে মার্ক করে রাখো। আর এই টপিকটা থেকে আমাদের সিকিউ, ঠিক আছে, সিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। যতটা না বেশি এমসিকিউ আসে, এমসিকিউ দেখা যায় মাঝে মধ্যে ছোটোখাটো এমসিকিউ আসে, বাট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কিসের জন্য, সিকিউর জন্য। তোমরা 4 নম্বরের যে সিকিউ আছে, ঠিক আছে, সিকিউতে দেখা যায় কত মার্কস, 4 মার্কস। এই কোশ্চেনটা যদি আসে আর কি, তাহলে 4 মার্কসেরই দেখা যায় কি আসে, কোশ্চেন আসে। 2 ধরনের কোশ্চেন আসতে পারে এখান থেকে। সেই 2 ধরনের প্রতিটা টাইপে আমরা কি করব, একদম ডিটেলসে একদম আস্তে আস্তে কী করবো আর কি, ঠিক আছে। সো এই জিনিস আজকের ক্লাসের একদম প্রথম যেই কথাবার্তা আর কি, সেটা বলে ফেললাম। তাহলে আজকের ক্লাসটা মেনলি কী শিখবো, আমরা কীভাবে একটা HTML টেবিল তৈরি করতে পারি। আমরা বিভিন্ন ধরনের টেবিল দেখি। তাহলে চলো আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতো প্রতিটা ক্লাসের শুরুতেই আমরা বলছিলাম যেটাই তৈরি করি না কেন, তার আগে কিছু ট্যাগ এবং কিছু যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই জিনিসগুলো সম্পর্কে একটু করে ধারণা নিব। তাহলে একটা টেবিল যেহেতু তৈরি করতেছি, তাহলে অবশ্যই একটা ট্যাগ ইউজ করবো, সেটা টেবিল নামে একটা ট্যাগ ইউজ করবো, ঠিক আছে। টেবিলের জন্য একটা কী ট্যাগ ইউজ করবো, টেবিল নামে একটা কী করবো, ট্যাগ ইউজ করবো। তারপরে আমাদের টিএইচ মানে কি বলছি দেখো তো, টেবিল হেডিং। টেবিলের হেডিং তো আশা করি আমরা বুঝতে পারি, একটা প্রতিটা টেবিলের কি থাকে, একটা হেডিং থাকে আর কি, ঠিক আছে। সাপোজ আমি যদি এখানে একটা টেবিল অঙ্কন করি, আমি সাপোজ এখানে কি দিলাম, আমি এখানে দিলাম নেম। এইখানে আমি দিয়ে রাখছি নেম, ঠিক আছে, এইটা নেম। তারপরে এখানে দিচ্ছি কি, এইখানে দিলাম জিপিএ দিই, আচ্ছা, আবার রোলই দিলাম। তাহলে এখানে নেম দিলাম আবুল, এখানে নেম দিলাম বাবুল, আবুলের রোল দিলাম 101, বাবুলের রোল দিলাম কত, 102। ওকে, তাহলে এখন দেখো, আর এইটা একটা টেবিল, সাপোজ মনে করলাম এসটি দ্বারা বুঝালাম একটা স্টুডেন্ট টেবিল। ওকে, তাহলে এই যে নেম আর এই যে রোল, এইগুলোই হইতেছে কি তাদের হেডিং, ঠিক আছে। এগুলো দেখবা সচরাচর একটু কি থাকে, গাঢ় আকারে থাকে। সো প্রথম যেই হেডিংগুলা সাধারণত কী থাকবে, গাঢ় আকারে থাকবে। তাহলে এই জিনিসগুলো দেখবা সবসময় কী থাকে, একটু গাঢ় আকারে থাকে। আর এগুলো টেবিলের যে ডেটাগুলো আছে, এটা একটা ডেটা, এটা একটা ডেটা, এটা একটা ডেটা, এটা একটা ডেটা। তাহলে এরকম টেবিলে যখন হেডিংগুলো আমরা যখন কী করবো, লিখবো, তখন আমরা কোন ট্যাগটা ইউজ করব, আমাদের টিএইচ যে ট্যাগটা আছে, সেই টিএইচ ট্যাগটা কী করবো, আমরা ইউজ করব। ওকে, তারপরে দেখো টিআর নামে একটা ট্যাগ দিছি। টিআর কাজ কি, আমরা সবসময় একটা টেবিল লেখার সময় আমরা কি করব, আমরা সারি দিয়ে চিন্তা করব, অর্থাৎ একটা একটা করে কি করব, সারি কমপ্লিট করব, ঠিক আছে। তাহলে প্রথমে আগে আমরা এই সারি কমপ্লিট করব, তারপরে এই সারিটা কমপ্লিট করব, তারপরে এই সারিটা কমপ্লিট করব, অর্থাৎ এরকম একটা
একটা একটা করে আমরা কি করব, সারিগুলা কমপ্লিট করব। তাহলে প্রথম একটা সারি শুরু করার জন্য টিয়ার দিব, আর এই সারিটা শেষ তাহলে স্ল্যাশ টিয়ার দিব, এই হচ্ছে কাজ। ওকে, সো সারি দিয়ে শুরু করার জন্য আমরা মেনলি কী করবো, এটা আমরা কখনোই কিন্তু কী করি না, কলাম দিয়ে লিখি না আর কি, ঠিক আছে, আগে এটা শেষ করি না, আমরা মেনলি এইখান থেকে শুরু করে এদিকে যাব, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের টিডি, তারপর আছে কি বলতো, টিডি ট্যাগ আছে। তো টিডি মানে হচ্ছে টেবিলের ডেটা, ঠিক আছে, যেমন এ একটা ডেটা, বি একটা ডেটা, 101 একটা ডেটা, 102 একটা ডেটা। তাহলে এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো আমরা লেখার জন্য কি করব, টিডি যে ট্যাগটা আছে সেই টিডি ট্যাগটা আমরা ইউজ করব। তারপর আমরা সে হচ্ছে ক্যাপশন। ক্যাপশন জিনিসটা আশা করি আমরা সকলেই জানি, এই যে দিছি এসটি স্টুডেন্ট টেবিল, তাই এই স্টুডেন্ট টেবিল এটাই হয়েছে কি এই টেবিলের একটা কি ক্যাপশন। তাহলে এই ক্যাপশনটা আমরা এখানে কি করতে পারি, দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর একটা হচ্ছে দেখো লিখে রাখছি সেন্টার নামে একটা কথা লিখছি। এই সেন্টারের কাজটা কি, এই সেন্টারের কাজটা হচ্ছে মাঝখানে কি থাকবে বলতো, শিরোনাম থাকবে একদম মাঝখানে। অর্থাৎ আমি একটা টেবিলে এখানে আঁকছি না, বাট শিরোনামটা দেখবো একদম এই মাঝে, পেজের মাঝে, ঠিক আছে। তুমি এখন টেবিলটা যেখানেই দাও না কেন দেখা যাবে শিরোনামটিকে একদম মাঝ বরাবর থাকবে। এই টেবিলটা তো এখানে, কিন্তু দেখবে এসটি লেখাটা কোথায় চলে আসছে, এখানে চলে আসছে, ঠিক আছে। যদি আপনি কি দেন, আপনি যদি সেন্টার ইউজ করেন একদম কোথায় থাকবে, সবসময় মাঝখানে শিরোনাম থাকবে আর কি, ঠিক আছে। সো আমরা মেনলি হচ্ছে আমাদের এই যে প্রথম যে 2, 4, 5 প্রথম যে 5টা ট্যাগ আছে সেই 5টা ট্যাগ একদম কি করব, মুখস্থ রেখে দেবো, ঠিক আছে। কারণ এই 5টা ট্যাগই হচ্ছে আমাদের পরীক্ষার জন্য, অর্থাৎ আমরা যেই টেবিলটাই তৈরি করি না কেন আমি কিন্তু এই 5টা ট্যাগ সবসময় দেখবেন আমরা কি করতেছি, ইউজ করতেছি, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার হইল কিনা। তাসনিয়া ইসলাম বলতেছে হচ্ছে ভাই এই ট্যাগগুলো মুখস্থ করবো কিনা, ট্যাগ তো অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে। কোনটার কাজ কি সেটা যদি না জানো তাহলে তুমি কিভাবে করবা, তো ট্যাগগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। প্রিভিয়াস দিন কিন্তু আমরা দেখবা 10টার মতো ফরম্যাটিং ট্যাগ শিখছিলাম। তারপর দেখবো হচ্ছে আমরা কি শিখছিলাম, লিস্ট তৈরি করার ক্ষেত্রে কিছু ট্যাগ দেখছিলাম। তারপর হচ্ছে আমরা ইমেজ তৈরি করার জন্য কিছু ট্যাগ দেখছিলাম। তারপরে হচ্ছে আমাদের বাংলা লেখার জন্য কিভাবে ট্যাগ ইউজ করতে হয় সেই জিনিসটা দেখছিলাম। হাইপার লিঙ্ক করার জন্য কিছু ট্যাগ দেখছিলাম। আজকে আমরা দেখতেছি হচ্ছে কি টেবিল তৈরি করার সময় যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলা। ভাইয়া আরেকবার বলেন প্লিজ, কোন জিনিসটা বলবো সেটা বলো, কোন জিনিসটা বলবো। তাহলে একটু টেবিল তৈরি করার জন্য অবশ্যই একটা টেবিল ট্যাগ লাগবে। টিএইচ এর কাজ হচ্ছে হেডিং তৈরি করা, হেডিং দেওয়া। এই নেম একটা হেডিং, রোল একটা হেডিং, এই হেডিংগুলো তৈরি করার জন্য আমরা টিএইচ ট্যাগ ইউজ করবো। তারপর হচ্ছে টিআর মানে হচ্ছে টেবিল রো, ঠিক আছে। আমরা যখনই একটা টেবিল তৈরি করব মেনলি হচ্ছে একটা রো একটা একটা করে কি করব, রো শেষ করব। তাহলে একটা রো শেষ করার জন্য আমরা শুরু করার জন্য কি করব, এই টিআরটা ইউজ করব। আর টিডি মানে কি, প্রত্যেকটা হচ্ছে ডেটা। এই এ একটা ডেটা, বি একটা ডেটা, 101, 102 এগুলো হচ্ছে ডেটা। এই নেম রোল এগুলো ডেটা বলতে পারি, কিন্তু হেডিং কেন বুঝতেছি, এই হেডিংগুলো দেখবেন আপনার নেম রোলগুলো কি থাকে, একটু গাঢ় আকারে লেখা থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাপশন, এই এসটি স্টুডেন্ট টেবিল একটা ক্যাপশন আমি এখানে দিয়ে রাখছি। ক্যাপশনটা যদি কোনো কারণে মাঝখানে দেখতে চাই তখন হচ্ছে আমরা কি করে থাকি, সেন্টার নামে যে লেখাটা আছে সেই সেন্টারটা আমরা কি করে থাকি, ইউজ করে থাকি। এই হইতেছে আমাদের জিনিসগুলা। ওকে, সো আমরা হচ্ছে এটা দেখে নিলাম ট্যাগগুলা। এবার আসি আমাদের অ্যাট্রিবিউট। লট অফ এখানে কি আছে, আমাদের অ্যাট্রিবিউট আছে। সেই অ্যাট্রিবিউটগুলো নিয়ে এখন আমরা কি করব, আলোচনা করব, ঠিক আছে। প্রথম হচ্ছে একটা বর্ডার, ঠিক আছে। বর্ডারের কাজ হচ্ছে বর্ডার তৈরি করা, ঠিক আছে। আপনি বর্ডার যেটা আছে আর কি, একদম চারপাশে যে বর্ডারটা থাকে সেই বর্ডারটা আপনি একটু গাঢ় করবেন, হালকা গাঢ় করবেন, এই হচ্ছে কাজ। তারপরে দেখেন আছে উইথ এবং হাইট, এই দুটো কাজ একদম সহজ। আপনি টেবিলটা কত বড় দেখবেন একটা পেজের বা কতটুকু ছোট দেখবেন সেটাই মেনলি কি করে, উইথ বা হাইটে নির্ধারণ করে। উইথ মানে বুঝতে পারতেছেন দৈর্ঘ্যর দিকে, ঠিক আছে, আপনি এইদিকে কতটুকু দেখবেন। আর হাইট মানে বুঝতে পারতেছেন লম্বার দিকে আপনি কতটুকু দেখবেন। সো এই জিনিসটা আশা করি বুঝাতে পারছি। এবার আসি অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট। আমরা প্রিভিয়াস দিনও কিন্তু বলছিলাম এই অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ। দেখেন এখানে আমরা লিখে রাখছি, এই অ্যালাইন অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা মেনলি কি করতেছি, অ্যালাইন অ্যাট্রিবিউটটা দিয়ে হচ্ছে আমরা মেনলি ডানে যদি যাই ডানে যদি যাইতে চাই তাহলে আমরা দিব হচ্ছে রাইট। তারপর হচ্ছে বামে যদি যাইতে চাই তাহলে আমরা দিব হচ্ছে লেফট। আর যদি কেন্দ্রে আসতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব, সেন্টার। তাহলে আমরা কি ইউজ করব, সেন্টার। ওকে, তারপরে হচ্ছে উপরে বা নিচে, উপরে কোনো টেক্সটের অবস্থান যদি উপরে বা নিচে যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করব, ভি অ্যালাইন যে অ্যাট্রিবিউটটা আছে সেটা ব্যবহার করব। সামনে একটা কি করব, ভি ইউজ করব, ঠিক আছে। ভি অ্যালাইন অ্যাট্রিবিউটটা ইউজ করব, ঠিক আছে। উপরের জন্য বলবো হচ্ছে টপ, নিচে যাওয়ার জন্য বলবো হচ্ছে কি বটম। এই হইতেছে জিনিস, অ্যাট্রিবিউটের যে ভ্যালু, অর্থাৎ এই যে কোটেশন আছে না, কোটেশনের ভিতরেগুলো আমরা লিখবো। আমরা যখন কিছুক্ষণ পরে একটা টেবিল তৈরি করব তখন দেখবেন আমি প্রত্যেকটাই একদম কি করছি, এখানে যা যা আছে প্রত্যেকটা কথাই আমরা কি করব, নিয়ে আসবো। এবার আসি কল স্পান।
কল স্প্যান কি বলছে, কয়েকটা কলাম মিলে একটা কলাম তৈরি করবে। এখন কলাম বা রো অনেকেই চিনেন না, একটু করে বলি কলাম বা রো কোনটা। তাহলে এই যে জিনিসগুলো আছে না, এই দিকে যে এরকম যাচ্ছে, এইটা এগুলোকে আমরা বলে থাকি রো। এগুলোকে আমরা কি বলে থাকি, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের রো, ঠিক আছে। আর কলাম কোনগুলা, কলাম হচ্ছে এগুলা, এই জিনিসগুলা, এই যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি কলাম, ঠিক আছে। এটা হচ্ছে কলাম, এটা হইতেছে রো, এদিকে হচ্ছে রো, আর এদিকে হইতেছে কি কলাম। তাহলে দেখেন এখানে আমাদের বসে কয়েকটা কলাম মিলে একটা কলাম যখন আমরা কি করব, তৈরি করব, ঠিক আছে। কয়েকটা কলাম মিলে কি করব আমরা, একটা কলাম তৈরি করব। তাহলে দেখেন আমরা হচ্ছে কিছু জিনিস আঁকি। ওকে, আরেকটা আঁকি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, আমি একটা টেবিল আঁকছি, ঠিক আছে। এইখানে আমি একটা কি করছি দেখেন, টেবিল আঁকছি। ভাইয়া এসএস নিব, সমস্যা নাই, এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর এসএস নেওয়ার দরকার নাই, আমরা হচ্ছে ক্লাস শেষে তোমাদের কি করে দিব, পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। আর আমি কিছু যেই কোডগুলো লিখবো আমার সাথে সাথে তোমরাও কি করে রাখিও, কোডগুলো লিখে রাখিও, ঠিক আছে। ক্লাসের সাথে সাথে তো অলরেডি পিডিএফটা দেওয়াই হয়, ঠিক আছে। তোমরা এসএস আর কষ্ট করে নিতে হবে না। এখন আমরা বোঝার চেষ্টা করব, সেটা হইতেছে কি ভাই, কলাম এবং কল স্প্যান আর রো স্প্যান জিনিসটা কি, ঠিক আছে। এই জিনিসটা তার আসলে কি বুঝাতে যাচ্ছে সেই জিনিসটা দেখো। আমরা বলছিলাম কয়েকটা কলাম মিলিয়ে যখন একটা কলামের ন্যায় কাজ করবে সেটাকে বলতেছি কি, কল স্প্যান, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা যদি একটু করে দেখি, এই যে টেবিলটা আঁকছি তার কয়টা রো কয়টা কলাম আছে। দেখো তুমি যদি একটু চিন্তা করো, এইখানে একটা রো যাচ্ছে, এইখানে একটা দুইটা, এইখানে একটা তিনটা, এইখানে একটা চারটা। দেখো এখানে কিন্তু এই রোটাকে কিন্তু আমি দুইটা ভাগে ভাগ করছি, একটা এইখানে একটা এইখানে, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু একটা লাইন আছে এই বরাবর, একটা লাইন আছে নিচ বরাবর। তাহলে 1 2 3 4 5 6, অর্থাৎ আমাদের এইখানে রো হচ্ছে কত, রো হচ্ছে 6টা। এবার যদি আমরা কলামের কথা চিন্তা করি, দেখো তো কলাম কয়টা হয়, কলাম হচ্ছে দেখো এইখানে একটা কলাম, এইখানে একটা কলাম, এই এক বরাবর একটা কলাম, তারপরে এই বরাবর একটা এসে কি আছে, কলাম আছে, দেন এই বরাবর একটা কলাম, দেন এই বরাবর একটা কলাম। তাহলে 1 2 3 4, মোট 4টা কলাম আছে। তাহলে এটা হচ্ছে কি 4টা কলাম। আগে রো বা কলাম আশা করি বুঝাতে পারছি। তাহলে এইগুলো হচ্ছে রো, ঠিক আছে। দেখো এইখানে কি হয়েছে, এইখানে কিন্তু এইটা দেখো, এই দেখছো এইখানে হচ্ছে এটাকে কি করছে, অর্ধেক করে দিছে, এই অর্ধেক করে দিছে। তাহলে এখানে কিন্তু মনে 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 কিন্তু কি আছে, এরকম করে আসছিল, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু একটা রো, দেন এইখানে হচ্ছে কি আরেকটা রো, বাট এখানে কি হয়ে গেছে, একটা হয়ে গেছে আর কি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা কি আছে, কলাম আছে, 4টা কি আছে, রো আছে। 6টা রো 4টা কলাম। আচ্ছা, তার প্রথমেই যদি তুমি এই বক্সের দিকে একটু চিন্তা করো, কোন বক্স, এই বক্সের দিকে যদি একটু করে চিন্তা করো, এই বক্সের দিকে যদি চিন্তা করো, ঠিক আছে। ও কিন্তু এখন একটা জিনিস, ও একটা ঘর হিসেবে কাজ করতেছে না বলতো, ও এখন কয়টা ঘর হিসেবে কাজ করতেছে, একটাই কিন্তু ঘর হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। দেখো এই একটা ঘর কি করছে, দেখো একটা কলাম নিচে, দুইটা কলাম নিচে, এখানে একটা কলাম নিচে, মোট কয়টা কলাম নিচে, 3টা। দেখো ও 3টা কলামকে যুক্ত করে কি বানিয়ে ফেলছে বলতো, একটা কলামের মতো আচরণ করতেছে। মানে কি, সে একটা ঘর নিছে, কিন্তু আলটিমেটলি ঘর নিছে সে কয়টা, 3টা। লম্বালম্বি ভাবে সে ঘর নিছে কয়টা বলতো, 3টা। তার মানে এখানে আমাদের কল স্প্যান কত হবে, 3 হবে। কয়েকটি কলাম মিলে একটা কলাম, তাহলে কয়টা কলাম মিলে একটা কলাম করছে, 3টা কলাম মিলে। তাহলে এইখানে আমরা কি দিব, এটার জন্য আমরা লিখবো হচ্ছে এরকম, কল স্প্যান ইকুয়াল কত, এখানে কল স্প্যান ইকুয়াল টু 3। বলেন আগে কল স্প্যান জিনিসটা বুঝতে পারছি কিনা। ওকে ফারহান সাদিক, কোনো সমস্যা নাই, বাংলাদেশের খেলা দেখতেই পারো, ওকে। আর ক্লাসটা অবশ্যই করে নিতে হবে, আর ক্লাস যদি না করো তাহলে আসলে তোমার নিজেরই লস, ঠিক আছে। আমার আসলে আর কোনো লস নাই আর কি। অবশ্যই তোমার নিজের ভালোটা কি করতে হবে, তোমার নিজেরই বুঝতে হবে, ওকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কলামের কাজ, কল স্প্যান চলে গেল। এবার আসি, আরেকটা ঝামেলা বাঁচছিল কোথায়, এইখানে এই ঘরটাতে আরেকটা ঝামেলা বাঁচছে কোথায়, আরেকটা ঝামেলা বাঁচছে হচ্ছে আমাদের এই যে ঘরটা আছে না, এই ঘরটাতে এসে কি করছে, ঝামেলা বাঁচছে এই ঘরটা। তাহলে এই ঘরটা দেখেন ও কিন্তু কি করছে, একটা ঘর হিসেবে আছে না, এখানে কয়টা ঘর হিসেবে আছে বলেন তো, এখানে কিন্তু একটা ঘর আসছে হিসেবে আছে। কিন্তু দেখেন এটা আলটিমেটলি কি, দেখেন তো এইরকম দুইটা না, এইখানে যদি আপনি ফোটো দেন তাহলে এখানে কি দুইটা ঘর না, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, আলটিমেটলি কিন্তু দুইটা ঘর। কিন্তু সে কাজ করতেছে কি, একটা কি করছে নিচে।
আর এই যে ঘরগুলা, এই ঘরগুলো কিসের জন্য বলেন তো? এইটা আর এইটা, এগুলো কি রোর জন্য না? তাহলে ও কি করছে, দুইটা রোকে একটা ঘর বানাই ফেলছে, মানে একটা রো বানাই ফেলছে। সে দুইটা রো হওয়ার কথা ছিল, কিন্তু বানাইছে কয়টা রো? একটা রো বানাইছে। তার মানে আমরা এইখানে যে জিনিসটা দিব, এটা আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে রো স্পান। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে রো স্পান। এটা রো স্প্যান ইকুয়াল টু কত হবে বললাম তো এখানে 2। সে কি করছে, দুইটা রোকে, এই একটা রো, এই একটা রো, এই দুইটা রোকে সে কি করে ফেলছে বলেন তো? সে দুইটা রোকে একটা রোতে কি করে ফেলছে, কনভার্ট যেটা আছে সেই কনভার্ট কিন্তু সে এখান থেকে করে ফেলছে। এই হচ্ছে জিনিস। ঠিক আছে, আচ্ছা এইখানে হচ্ছে আমি একটু করে একটা ভুল বলতে পারি, সেটা হয়ে গেছে দেখেন, ও কিন্তু এইখানেও কিন্তু সেরকমভাবে দুইটা রোই নিছে। ঠিক আছে, একটু করে বোঝার চেষ্টা করেন। এখানেও কিন্তু সে কি করছে, দুইটার কি করছে, কলামকেই নিছে। আসলে এরকম তো হয় না, সে দেখা যাবে হচ্ছে আসলে আমরা এই যে জিনিসটা আছে এটা একটু করে মুছি। আমরা আরেকটা নতুন হচ্ছে আরেকটা কি দেখাই আপনাদের, জাস্ট সিম্পল। আশা করি এতক্ষণে তো বুঝতে পারছেন রো স্প্যান কল স্প্যানের কাজটা। ঠিক আছে, এখন জাস্ট একদম সিম্পলি যেটা হয় সেটা একটু করে দেখাই। এইখানে একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, তাহলে এইখানে মনে করলাম হচ্ছে কিছু একটা আছে। ঠিক আছে, দেন হচ্ছে আমি কি করি, এইখানে একটা দিলাম, দেন এতটুকু একটা দিলাম। এইটা তাহলে এইখানে একটা, দুইটা, তিনটা কলামকে একত্র করছে, তাই এটাতে আমরা দিব হচ্ছে কি বলেন তো, কল স্পান। কত দিব? কল স্পান 3। আরও একটা, দুইটা কলামকে একত্র করছে, তাই এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে এরকম, রো স্পান কত হবে, এইখানে হবে রো স্পান কত, 2। ঠিক আছে, এই হইতেছে জিনিস। আর মেনলি হচ্ছে আমাদের এখানে একটা ঘর, একটা বক্স নিব। ঠিক আছে, এখান থেকে হচ্ছে যদি আবার দুইটা নিই তাহলে তার হইল না, এখানে দুইটা ওইখানে দুইটা, আসলে কেমন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো যে কোনো একটা, হয় রো স্প্যান হবে, না হলে কি হবে বলেন তো, কল স্প্যান হবে। হয় রো স্প্যান হবে, না হলে কি হবে, কল স্প্যান হবে। বলেন বুঝতে পারছি কি না? এই দেখেন ও কি করছে, ওর কথাই যদি বলি, ও কিন্তু দুইটা রো নিছে। এই দেখেন, এই একটা রো, এই দেখেন এই একটা রো, সে দুইটা রো দিয়ে যাচ্ছিল, সেই দুইটা রোকে সে কি বানিয়ে ফেলছে বলেন তো, একটা রো বানিয়ে ফেলছে। তাহলে এই দুইটা রোকে যেহেতু একটা রো বানছে, তাই তার নাম দিচ্ছে কি, রো স্প্যান 2। আর ও কি করছে, ও হচ্ছে দেখেন এই একটা কলাম, তারপর হচ্ছে এই একটা কলাম, এই একটা কলাম, সে তিনটা কলামকে কি করে ফেলছে, একলাই সাবার করে নিয়ে ফেলছে, অর্থাৎ একজন বানিয়ে ফেলছে। তাই এটার নাম হচ্ছে আমাদের কি, কল স্প্যান হচ্ছে 3। একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কল স্প্যান এবং রো স্প্যানের মধ্যে জিনিসগুলো বুঝতে পারছি কিনা। যদি ক্লিয়ার হয়, অনেকেই তো হচ্ছে কোন কোশ্চেনে ক্লিয়ার লিখছেন সেটা বুঝতেছি না, তাহলে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে ডান লিখবেন। ঠিক আছে, কষ্ট করে কমেন্ট সেকশনে একটু কী করেন, ডান লিখেন, যাতে আমি বুঝতে পারি রো স্প্যান এবং কল স্প্যানটা বোঝা গেছে কিনা। রো স্প্যান কল স্প্যানটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরে এবার দেখি আমাদের সেল প্যাডিং। সেল প্যাডিং জিনিসটা কি বলা হয়েছে, দেখেন টেবিলের সেল এবং সেলের কন্টেন্টের মধ্যে ফাঁকা স্থান। এই দেখেন, আমি যদি এখানে একটা লিখলাম হচ্ছে আবুল, ঠিক আছে, এই যে এখানে লিখলাম হচ্ছে আবুল নামে যে ব্যক্তিটা লিখছি, দেখেন এটা হচ্ছে আমার একটা টেবিলের সেল, এই পুরাটা হইতেছে কি বলেন তো, আমাদের একটা সেল, আর সেলের কন্টেন্টটা হচ্ছে এই আবুল হচ্ছে একটা কি কন্টেন্ট। দেখেন এই সেলের আর আবুলের মধ্যে কিছু পরিমাণ সে কী করছে, জায়গা নিছে না? দেখেন তো, এই দিক থেকে কিছু পরিমাণ জায়গায় নিছে, উপর দিক থেকে কিছু পরিমাণ জায়গা নিছে, ডান দিক থেকে কিছু জায়গা নিছে, বাম দিক থেকে কিছু জায়গা নিছে। দেখেন তো, তারা কিছু না কিছু প্রত্যেকটা জায়গা থেকে জায়গা নিছে না? তাহলে এখন আপনি যখন এই সেল প্যাডিংয়ের মানটা কী করবেন, বৃদ্ধি করবেন, তাহলে দেখবেন এই লেখাটা একটু ঠিক হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তাদের যে জায়গাটা আছে সেটা কী হয়ে যাচ্ছে বলেন তো, কমে আসতেছে আস্তে আস্তে। ঠিক আছে, এই হইতেছে কাজ সেল প্যাডিংয়ের। তাহলে সেল প্যাডিং কি, এই যে টেবিল, এই যে সেলটা আছে আর এই যে কন্টেন্টটা আছে, তাদের মধ্যবর্তী যে ফাঁকা স্থানটা আছে সেটা সে কী করে নির্দেশ করে। সেল প্যাডিংয়ের মানটা আপনি যদি বাড়াই দেখেন, দেখবেন কি এই কন্টেন্টটা আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে। আর ও বড় হওয়া মানে কি, দেখো তো সেলের সাথে কি হবে, লেগে যাবে না? চারপাশ থেকে কি করবে, সে সেলের সাথে কি করতে থাকবে, লেগে যেতে থাকবে। তার মানে এটাই বলা হচ্ছে কি, সেল প্যাডিংয়ের কাজ। একটু কমেন্ট সেকশনে আগে জানান সেল প্যাডিং ক্লিয়ার কিনা। এবার হচ্ছে শুধু ওয়াই লিখলেই হবে। ঠিক আছে, শুধু কি করবেন, একটা কমেন্ট সেকশনে ওয়াই লিখবেন। এটা হচ্ছে কিসের কাজ বললাম, সেল প্যাডিং, সেল প্যাডিংয়ের কাজ। তাহলে একটা টেবিলের সেল নিলাম, আর এটা হচ্ছে কি কন্টেন্ট নিলাম।
তাহলে এই কন্টেন্ট এবং সেলের মধ্যে ফাঁকা স্থান, আপনি সেল প্যাডিংয়ের মানটা যত বৃদ্ধি করবেন তত লেখাটা কী থাকবে, আস্তে আস্তে বড় হতে থাকবে, কন্টেন্ট বড় হতে থাকবে। তাহলে কন্টেন্ট বড় হওয়ার ফলে তাদের মধ্যে যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলো কী হয়ে যাবে বলুন তো, কমে আসবে। এই তো সকলেই দেখতে পাচ্ছি যে ওয়াই লিখছে। এবার দেখি আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে সেল স্পেসিং। ঠিক আছে, সেল স্পেসিং জিনিসটা কি, সেলের মধ্যে ফাঁকা স্থান। সেলের মধ্যে ফাঁকা স্থান জিনিসটা কি, দেখেন আমাদের এইখানে একটা সেল আছে, তারপর হচ্ছে এইখানে একটা সেল আছে, দেন এইখানে একটা সেল আছে। ঠিক আছে, দেখেন তো এখন এই সেলগুলোর মধ্যে কি আছে, কিছু ফাঁকা স্থান আছে না? তাহলে এটাই হচ্ছে সেলগুলোর মাঝে স্পেস, সেলের মধ্যে ফাঁকা স্থান। এই সেলের মধ্যে ফাঁকা স্থানটা আমরা আমাদের যেই অর্থাৎ HTML কোডগুলো দেখবো, এখানে সবসময় কী রাখবো ভাই, 0 রাখবো, মানে সেলগুলোর মাঝে কোনো ফাঁকা স্থান থাকবে না। এইরকম আমরা টেবিলগুলো করবো। দেখেন তো আমরা এইখানে যে জিনিসটা আঁকছি সেখানে কি কোনো সেলগুলোর মাঝে কি কোনো ফাঁকা স্থান আছে? ফাঁকা স্থান কিন্তু নাই। তাহলে এইরকম আমি চাচ্ছি না কোনো টেবিলের সেলের মাঝে ফাঁকা স্থান রাখতে, এজন্য আমরা কি দিব এখানে বলেন তো, এখানে ডিরেক্ট আমরা কী করবো, 0 দিয়ে দিব। ঠিক আছে, সো আমরা মেনলি যেই জিনিসটা অবশ্যই সবসময় ইউজ করবো সেটা হচ্ছে টেবিল বর্ডার। এই টেবিল বর্ডারটা আমি মেনলি 1টা রাখি। ঠিক আছে, এটা আমরা সবসময় ইউজ করব। তারপরে হাইট এবং উইডটাও দেখবো আমি বেশিরভাগ সময় ইউজ করছি। ঠিক আছে, কতটুকু বড় বা কতটুকু ছোট আপনারা চাইলে এগুলো সব স্পিক করতে পারেন, বাট এটা রাখা ভালো। সেল স্পেসিং যেটা আছে সেটা কি রাখা ভালো। ঠিক আছে, সেল স্পেসিংয়ের মানটা কি 0টা দিয়ে দিবেন আর কি। এই হচ্ছে জিনিস। আর একটা হচ্ছে বিজি কালার। বিজি কালারের কাজটা কি, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন। একটা ফুল যে টেবিল অঙ্কন করলেন, এই একটা টেবিলটা, ঠিক আছে, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন আপনি, লাল দিবেন নাকি সবুজ দিবেন নাকি নীল দিবেন, কি কালার আপনি দিতে চাচ্ছেন সেইটা মেনলি কি হবে, এই বিজি কালারের মধ্যে আমরা কি করব, দিয়ে দিব। ঠিক আছে, যে কালারটা দিব টেবিলটা দেখা যাবে সেই কালার হয়ে গেছে। সো এই হইতেছে জিনিসগুলা। আমরা আমাদের মোটামুটি হচ্ছে কি বলে, আর একবার প্লিজ, আরেকবার, এই হচ্ছে কন্টেন্ট আর এটা হচ্ছে তার সেল। কন্টেন্ট আর সেলের মধ্যে দেখেন এইখানে কিছু ফাঁকা জায়গা, এইখানে কিছু ফাঁকা, এদিকে এদিকে ডানে বামে উপরে নিচে কিছু ফাঁকা জায়গা আছে। তো এই ফাঁকা জায়গাগুলো আপনি কতটুকু বাড়াবেন নাকি কমাবেন সেটাই মেনলি হচ্ছে কি করবে, সেল প্যাডিংটা নির্দেশ করবে। আপনি সেল প্যাডিংয়ের মানটা যত কি করবেন, বৃদ্ধি করবেন, কন্টেন্টের লেখাটা তত দেখবেন কি হবে, একটু বড় হয়ে যাচ্ছে এবং সে কি করতেছে, সেলগুলোর কাছাকাছি অবস্থান করতেছে। এই হচ্ছে আমাদের জিনিস। ওকে, সো আশা করি আমরা বুঝাতে পারছি। একটু কষ্ট করে কমেন্ট সেকশনে কি লিখেন, ইয়েস তো লিখলেন, এবার হচ্ছে আবার ক্লিয়ার লিখেন। ঠিক আছে, যে ট্যাগ এবং অ্যাট্রিবিউট, এইখানে হচ্ছে আমরা 5টা ট্যাগ দেখলাম আর এখানে হচ্ছে প্রত্যেকটার কাজগুলো দেখে ফেললাম। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি করব, কোডিং করার জন্য প্রস্তুত। এগুলো অবশ্যই সবগুলা মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া কোনো কিছু হবে না। বিজি কালারের জন্য কি রেড ব্ল্যাক এরকম লিখতে হবে, ইয়েস রেড ব্ল্যাক এরকম আমরা কি করব, লিখব। এবার আসি, দেখেন আমরা একটা সুন্দর একটা কি দিয়ে রাখছি, টেবিল এখানে আমরা একটা দিয়ে রাখছি। ঠিক আছে, যেমন দেখেন প্রথমে একটা রেজাল্ট টেবিল নামে একটা ক্যাপশন দিছি, তারপর হচ্ছে একটা রোল লিখছি। বুঝে যাচ্ছে আশা করি, রোল লেখাটা একটু গাঢ় হয়েছে, এই ফন্টগুলোর থেকে এগুলো একটু গাঢ় হয়েছে। নেম, তারপর হচ্ছে জিপিএ, তার মানে বুঝতে পারতেছি এগুলো কী করছি, টেবিলের হেডিং দিছি। তারপরে দেখেন 101, এটা একদম ডান পাশে আছে। ঠিক আছে, একদম হাতের বামে আছে। তারপর দেখেন এ কোথায় আছে, একদম উপরে রাখছি, আর 5টাকে অ্যাজ ইউজুয়াল হচ্ছে মাঝে রাখছি। তারপর দেখেন 102 একদম কোথায় রাখছি, হাতের ডানে। বি দেখেন একদম কোথায় রাখছি, নিচে, আর 5টাকে কি রাখছি, পাশে রাখছি। সো এখন আমরা এই রকম অনুরূপ একটা টেবিল পাওয়ার জন্য কি কি স্টেপ কি করতে পারি, আমরা ফলো করতে পারি, সেই জিনিসটি সম্পর্কে এখন আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সকলেই জানি, আমরা কি জানি বলেন তো, আমরা সকলেই জানি, আমরা যদি কি রাখতে চাই, একটা টেবিলের যদি আঁকতে চাই, অর্থাৎ কোড যদি লিখতে চাই, তাহলে অবশ্যই সবার আগে আমাদের কী করতে হবে, কয়েকটা লাইন লিখে ফেলতে হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যে লাইনটা শিখছিলাম, আমরা আশা করি আসলে সকলেই পারি। প্রথম আমরা বুঝছিলাম HTML লিখলাম, তারপরে বুঝছিলাম কি লিখতে হবে, HTML এর পর হচ্ছে আমরা একটা হেড অংশ লিখবো। ঠিক আছে, তাহলে আমরা এইখানে দিয়ে দিলাম হচ্ছে কি আমাদের যে হেড আছে সেই হেড অংশ। ঠিক আছে, এই হেডের মধ্যে কাকে দিতে হয়, টাইটেলকে দিতে হয়। টাইটেল কি, টাইটেল আমি চাইলে বলতে পারি, দেখেন আমি তো একটা টেবিল তৈরি করা শিখতেছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি টাইটেল হিসেবে দিলাম হচ্ছে টেবিল। এখানে আমি একটা কী করলাম, টাইটেল কথাটা কী করলাম, ইউজ করলাম। টাইটেলে দিলাম হচ্ছে কি, টাইটেলে দিলাম হচ্ছে আমাদের টেবিল। টাইটেলটা শুরু করছিলাম, এখন টাইটেলটাকে কী করতে হবে বলুন তো, টাইটেলটাকে আমরা কী করে দিব, শেষ করে দিব, দিলাম। তারপরে হেড অংশ শুরু হয়েছে, এখন হেড অংশকে কী করবো, আমরা শেষ করে দিব। তাহলে স্ল্যাশকে দিয়ে দিলাম হেড। তাহলে আমরা তো জানি এগুলো আসলে কিছুই প্রদর্শিত হবে না। ঠিক আছে, তার মধ্যে শুধুমাত্র টাইটেলটা ওই আমাদের যে স্ক্রিন আছে সেইখানে হচ্ছে একদম সার্চ বারে ওখানে দেখা যাবে। এখন আমাদের কী দিতে হবে, এই জিনিসগুলো দেখতে হবে। দেখার জন্য আমরা কোন অংশ ইউজ করে থাকি, বডি দিয়ে থাকি। কি দিয়ে থাকি ভাইয়া, আমাদের দেখে হচ্ছে বডি। এই বডিটা একটা আমি দিলাম। তো
তাহলে বডির ভিতরে কি দেখাবে সবার আগে দেখেন তো একটা টেবিল তৈরি করছি না, কি তৈরি করছি একটা টেবিল তৈরি করছি। তাহলে টেবিল তৈরি করার জন্য আমরা কি ট্যাগ ইউজ করতে পারি ভাই? টেবিল তৈরি করার জন্য আমরা বলছিলাম একটা টেবিল নামে যে ট্যাগটা আছে সেই টেবিল ট্যাগটা কি করব? ইউজ করব। করলাম টেবিল ট্যাগ, টেবিল শুরু হলো, ঠিক আছে। এই টেবিল ট্যাগটা কি হলো? শুরু হলো। এই টেবিলের সাথে আমরা কি করব জানেন? কিছু অ্যাট্রিবিউট এখানে অ্যাড করব। এই টেবিলের সাথেই আমরা কি করব বলেন তো? কিছু অ্যাট্রিবিউট আমরা এখানে অ্যাড করব। প্রথমে যে অ্যাট্রিবিউটটা দিব সেটা হচ্ছে বর্ডার। টেবিলের অ্যাট্রিবিউটে প্রথমে কি দিচ্ছি আমরা? বর্ডার দিচ্ছি, ঠিক আছে। আমি এইগুলো মেনলি অ্যাজ ইউজুয়াল দিয়ে থাকি, আপনারাও দিলে ভালো আর কি, ঠিক আছে। তাহলে বর্ডার হিসেবে আমি কি ফিক্সড রাখি? ওয়ানটাই রাখি, বর্ডার দিয়ে দিলাম। তারপর বুঝলাম দেখেন তো এদের সেলগুলোর মাঝে কি কোনো ফাঁকা স্থান আছে? ফাঁকা তো নাই, তার মানে সেল স্পেসিফিকের মান কত? 0। তাহলে আমরা এখানে লিখে দিই সেল স্পেসিং। আমাদের যে সেল স্পেসিং আছে সেটার মানটা কত? সেটার মানটা হচ্ছে 0। তারপরে হচ্ছে বর্ডার গেল, সেল স্পেসিং গেল। এবার আমি চাচ্ছি এই যে টেবিলটা আছে একটা নির্দিষ্ট অংশ দেখাক, অর্থাৎ হাইট এবং উইথ দিতে চাচ্ছি। তাহলে আমরা চাইলে এরকম উইথ দিতে পারি। তাহলে উইথ ইকুয়াল টু দিলাম হচ্ছে আমার যে ওয়েব পেজ আছে তার আমি চাচ্ছি কত পার্সেন্ট দেখতে? 80% জায়গা জুড়ে সে কী করবে? আমাকে দেখাবে। আর হাইটের কথা যদি বলি, হাইট, ঠিক আছে, মনে করলাম তার অর্ধেক জায়গা পর্যন্ত আমাকে সে কী করবে? দেখাবে। এই হইতেছে আমাদের জিনিস। ওকে, তাহলে টেবিল হচ্ছে একটা ট্যাগ, সেই ট্যাগের সাথে এগুলো কিন্তু দেখেন আমরা অ্যাট্রিবিউটের কথা বলছিলাম, এগুলো কিন্তু অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউট কার সাথে বসে? ওপেনিং যে ট্যাগ আছে বা স্টার্ট ট্যাগ যেটা আছে তার সাথে কিন্তু বসে। তাহলে আমি এখানে বর্ডার, সেল স্পেসিং, উইথ, হাইট যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা কি করলাম? দিয়ে দিলাম, ঠিক আছে। টাইটেল রেজাল্ট টেবিল হবে না, টাইটেল তো রেজাল্ট টেবিল না, রেজাল্ট টেবিলটা হচ্ছে কি আমাদের এখানে ক্যাপশন, ঠিক আছে। আমি যে টাইটেলটা লিখছি তার ফলে হবে কি জানেন? এরকম সাপোজ একটা কি করেন মনে করেন, আচ্ছা আমি ওইখানেই দেখাই, তাহলে জিনিসটা আপনাদের জন্য আর একটু ক্লিয়ার হবে। তাহলে সাপোজ আমি যদি কি করি, এইখানে হচ্ছে একটা বক্স আঁকি, এইখানে মনে করলেন একটা কি আঁকছি? বক্স আঁকছি, এই বক্স। সেই বক্সটাকে হচ্ছে আমি একটা রেড মার্কিং করে দিলাম, ঠিক আছে। এই সেই রেড মার্কিং করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন এরকম একটা কিছু একটা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে মনে করেন আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম, এইখানে একটা কি করে দিলাম? দাগ দিয়ে দিলাম, এই দাগটাকে একটা রেড মার্কিং দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে একটু করে চিন্তা করেন এটা আসলে কি বুঝাইতে চাচ্ছি। ওকে থাকুক। তাহলে আমাদের প্রথমে এখানে যে জিনিসটা বলতেছি এইরকম, এখানে যেটা আছে না, এই আপনি কম্পিউটার স্ক্রিনে যখন ইয়া করবেন তখন দেখবেন এই ট্যাবটাতে এরকম দেখা আসছে, এই টেবিল। টেবিল বানানো হলো TABLE, ঠিক আছে। আচ্ছা এটা বি, TABLE, ঠিক আছে। এটা টাইটেলটা মেইনলি কোথায় প্রদর্শন করে? এটা যদি আমরা কম্পিউটারের স্ক্রিন চিন্তা করি, তাহলে স্ক্রিনের এই যে এটা আছে না, এইখানে হচ্ছে এই টেবিল লেখাটা, এই টাইটেলটা মেইনলি কোথায় প্রদর্শন করবে? এইখানে প্রদর্শন করবে, ঠিক আছে। আর এই রেজাল্ট টেবিল এটা হচ্ছে বডি, এই অংশটুকুই আমরা মেইনলি কী করবো এখন দেখবো। বুঝতে পারছি? সেল স্পেসিং ইনটা ভাইয়া, সেল স্পেসিং এর কাজটা কি বলছিলাম? সেলগুলোর মাঝে কোনো ফাঁকা স্থান নাই। দেখো এই একটা সেল আর এই একটা সেল, এদের মাঝে কি কোনো ফাঁকা স্থান আছে? নাই। তাহলে না থাকার কারণে আমরা কি দিছি? 0 দিছি, ঠিক আছে। সো এই হচ্ছে জিনিস। তাহলে আমাকে সবার আগে জানাও যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হইলো কিনা, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার হইলো কিনা সেটা একটু আমাকে জানাও। ওকে, আচ্ছা। তারপরে আমাদের তাহলে প্রথম কাজটা শেষ। এবার আমরা টেবিলে তো একটা ক্যাপশন দিতে পারি। অনেকেই ক্যাপশনটা কি করে? টেবিলের উপরে দেয়, কোনো সমস্যা নাই। তুমি যদি পরে দাও তাও কোনো কি হবে না বলো তো? সমস্যা হবে না। তাহলে আমরা একটা ক্যাপশন দিয়ে দিই, ক্যাপশন, ঠিক আছে। আমরা এখানে একটা কি দিব? আমরা এখানে একটা ক্যাপশন ট্যাগ ইউজ করব, ক্যাপশন, ঠিক আছে। দেখো আমার এখানে ক্যাপশনটা কোথায় বলো তো? এই টেবিলের মাঝ বরাবর দেখতে পাচ্ছি না ক্যাপশনটা? তাহলে মাঝ বরাবর, মাঝখানে আনতে চাচ্ছি। মাঝখানে আনার জন্য কোন অ্যাট্রিবিউট ইউজ করা হয়? অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করা হয়। ALIGN, অ্যালাইন অ্যাট্রিবিউট আমরা কি করি? ইউজ করি। কোষের জন্য? মাঝখানের জন্য। তাহলে আমরা কি দিব এখানে বলেন তো? এখানে কিন্তু আমরা দিব হচ্ছে আমাদের যে সেন্টার লেখাটা আছে সেই সেন্টারটা দিব, দিলাম। তারপরে এই লেখাটা আমি মনে করেন হচ্ছে অর্থাৎ এরকম সাদায় লিখছি, ঠিক আছে। একটু কালারিং দিই নাই, এটার আমি কি দিছি? এটার আমি সাদায় রাখছি, ঠিক আছে। এটার আমি কি করছি? সাদায় রাখছি। একটু করে কি করছি? গাঢ় করে দিছি।
তাহলে গাঢ় করলাম এই রেজাল্ট টেবিল। দেখেন তো আমাদের সবার আগে চোখ দেওয়ার জন্য রেজাল্ট টেবিলে চোখ যাইতে হবে, তো চোখ যাওয়ার জন্য আমি মনে করছি একটু কী করছি, গাঢ় করছি। তাহলে গাঢ় করার জন্য কোন ট্যাগটা ইউজ করি বলেন তো? বি ট্যাগ ইউজ করি না? গাঢ় করার জন্য কোন ট্যাগ ইউজ করি? বি ট্যাগ। তাহলে দিলাম এইখানে একটা বি, আর এখানে কি করছি, রেজাল্ট টেবিল লিখছি, তাহলে দিয়ে দিলাম সেই রেজাল্ট টেবিল, রেজাল্ট টেবিল। ঠিক আছে, এই বিটেকটা শুরু করছি, এখন বিটেকটাকে কি করবো, সবার আগে শেষ করব। করলাম ক্যাপশন, এখানে একটা শুরু করছিলাম, সেই ক্যাপশনটাকেও শেষ করতে হবে। তাহলে এখানে কি দিব এখন আমরা, স্ল্যাশ ক্যাপশন। বলেন এই লাইনটা বুঝতে পারলেন কিনা, ক্যাপশনের কাজটা। তাহলে ক্যাপশনটা চাইলে আমরা বলছিলাম কি, বডির পরপরই আপনি চাইলে কি করতে পারেন, ক্যাপশন দিতে পারেন, কোনো প্যারা নাই। ঠিক আছে, ক্যাপশন দিছেন মানে দেখা যাবে এই টেবিলের আগে কি হয়ে গেছে সেই জিনিসটা চলে আসবে। হাইট উইথ তোমরা হচ্ছে নিজেদের মতো দিবা, ঠিক আছে, কোনো প্যারা নাই। এই হচ্ছে সেই জিনিস। থার্ড লাইনটা হচ্ছে কি বলছে আবার বলেন, থার্ড লাইনটার সমস্যা কি সেটা একটু বলো। এটা হচ্ছে আমরা মন মতো ধরে নিছি। থার্ড লাইনের সমস্যা কি, থার্ড লাইনটা হচ্ছে টাইটেল, টাইটেলটা মেনলি এইখানে বলছিলাম, এখানে কি করবে, শো করবে, এই হচ্ছে জিনিস। ঠিক আছে, টেবিল বর্ডার আমি তো বললাম এখানে হচ্ছে জাস্ট 1 দিলেই হচ্ছে। ঠিক আছে, এইখানে যেই রকম আছে এই লাইনটা তোমরা চাইলে সেম সেম লিখতে পারো। ঠিক আছে, কোনো প্যারা নাই, ওখানে কখনোই বলে না যে এটা এটা দাও এটা এটা দাও, এগুলো কখনো কিছুই তারা বলে না। এই হচ্ছে জিনিস। এক লাইনে লিখতে হবে কিনা, এক লাইনে লিখারও কোনো প্যারা নাই। ঠিক আছে, বাট হয়ে গেলে তো ভালো। এবার আসছি আমাদের নেক্সট জিনিস, মেইন টেবিলে। তাহলে আমরা যেই মেইন কথাটা বলছিলাম সেটা কি বলছিলাম, আমরা বলছিলাম আমরা যেই লেখাগুলো লিখবো সেটা হচ্ছে একটা রো শেষ করব। ঠিক আছে, একটা একটা করে কি করবো, রো শেষ করবো। অর্থাৎ আমার প্রথম কাজ কি, প্রথম কাজটা হচ্ছে আমাদের যে প্রথম কাজ হচ্ছে এই যে রোটা আছে, এই রোটা সবার আগে কি করতে হবে বলেন তো, শেষ করতে হবে। এই রোটা সবার আগে শেষ করতে হবে। তাহলে একটা রো শুরু করতেছি, তাহলে একটা যদি রো যদি কি করতে যায় বলেন তো, একটা রো যদি শুরু করতে যায় তাহলে আমাদের কি দিতে হবে, একটা টি আর। একটা রো যদি শুরু করতে যায় তাহলে আমাদের কি দিতে হবে, একটা টি আর। তাহলে এই টি আরে এই যে রোলটা কি আছে, একটু গাঢ় আকারে লিখছি না, এটাকে আমরা কি বলতে পারি, একটা হেডিং বলতে পারি। তাহলে হেডিং লিখতেছি, তাহলে হেডিং লেখার জন্য আমরা কি ইউজ করে থাকি, টি এইচ, টেবল হেডিং। তাহলে প্রথম হেডিং এর ভিতরে কাকে রাখছি, রোলকে রাখছি। তাহলে দিয়ে দিলাম সেই রোল, আর ও ডাবল এল। ঠিক আছে, রোল দিয়ে দিলাম, তারপরে কি করে দিব, রোলটাকে শেষ করে দিব। ওকে, খুব সুন্দর কথা। তারপরে দেখেন, তারপরে হেডিংয়ে কি আছে, নেম আছে। তাহলে নেমের জন্য আমরা কি করব, নতুন আর একটা কি করব, টিএইচ দিয়ে দিলাম। সেই টিএইচ এবার কাকে দিব, সেই টিএইচ হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে নেম, যে জিনিসটা আছে সেই নেম জিনিস। তারপরে এইখানে দিয়ে দিলাম আরেকটা রো শেষ। তারপরে দেখেন আরেকটা টিএইচে কি আছে, জিপিএ আছে। তাহলে আরেকটা টিএইচ আমরা এখানে কি করব, ইউজ করব। তাহলে দিয়ে দিলাম আরেকটা টিএইচ, এখানে আমরা কাকে ইউজ করতেছি, জিপিএ। তারপরে এই টিএইচটা আমরা কি করলাম, আরেকটা দিয়ে দিলাম। তারপরে দেখেন তো আমার এই যে রোটা শুরু করছি, রোটা কি সম্পূর্ণ লেখা শেষ? ইয়েস। তাহলে এই যে রোটা শুরু করছি, এখন রোটাকে কি করতে হবে, শেষ করতে হবে। তাহলে শেষ করার জন্য আমরা জাস্ট এইখানে একটা কি দিব, স্ল্যাশ টি আর। এই হইতেছে আমাদের প্রথম রোর কাজ। দেখেন তো একটু আমাকে বলেন প্রথম রোর কাজটা বুঝলেন কিনা। তাহলে রো দিয়ে যেহেতু শুরু, সবসময় বুঝছিলাম সবসময় শুরু করব কি দিয়ে, রো দিয়ে। একটা একটা করে কি করব, রো শেষ করব। তাহলে রো দিয়ে শুরু করার জন্য টিআরটা দিলাম। ঠিক আছে, প্রথম রোর প্রথম যে ডেটাটা, এটা কিন্তু টিডি, একটা টেবিলের ডেটাই, কিন্তু এই ডেটাটা দেখতে পাচ্ছি একটু গাঢ় করে দিছে, তার মানে বুঝতে পারছি যে এটা কি দিছে, হেডিং দিছে। তাহলে হেডিং দেওয়ার জন্য আমরা কি করি, টিএইচ, হেডিংয়ের নামটা দিলাম স্ল্যাশ টিএইচ। তারপর হচ্ছে আমাদের টিএইচ, এইটা এইখানে তো ট্যাগ হবে না রোলের জন্য কেন ট্যাগ হবে না, ঠিক আছে, এটা তো একটা টেবিলের ডেটা। ঠিক আছে, যেভাবে লিখছি ভাই সেটাই। টিএইচ, এইচ মানে কি, হেডিং ট্যাগ। ঠিক আছে, টেবিলের হেডিং লিখতেছি, এইখানে আর কোনো কি লিখতে হবে না, বি দিতে হবে না। সো আমাদের প্রথম লাইনের কাজ শেষ। এবার আসবো আমাদের দ্বিতীয় যে লাইনটা আছে, সেই দ্বিতীয় লাইনে আমি তাহলে এই পেজটাকে একটু করে কি করে ফেলি, কপি করে ফেলি। ওকে, আমাদের কপি করা শেষ। তার মানে আমরা প্রথম যে কাজ সেটুকু শেষ করে ফেলছি। এবার চলো আমরা আমাদের নেক্সট কাজগুলো করব। নেক্সট যে কাজগুলো আছে এবার আমরা কি করব, সেই নেক্সট যে কাজ আছে সেই নেক্সট কাজগুলো করব একটা একটা করে। ওকে, তাহলে প্রথমের লাইন শেষ। এবার আমাদের কাজ কি, দ্বিতীয় লাইনে কি আছে, এটা
এই অংশটুকু কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে এটা কি নতুন আরেকটা রো শুরু করতেছি ভাই? অবশ্যই। তাহলে নতুন আরেকটা কি দিতে হবে আমাদের, এখানে একটা টিআর দিতে হবে। তাহলে নতুন রোতে নতুন কি দিব, টিআর দিব। নতুন রোতে নতুন কি দিলাম ভাই, নতুন রোতে নতুন টিআর দিলাম। ওকে, তাহলে প্রথমেই দেখেন এই একটা টেবিলের ডেটা আছে, এটা আর কোনো গাঢ় টারো কিছু নাই। তাহলে এটা টেবিল ডেটা হিসেবে আমি কি করলাম, গণ্য করলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 101, কিন্তু এই লেখাটা দেখেন তো একদম কোথায় আছে, ডান দিকে না, একদম কোথায় আছে, হাতের বামে আছে। একদম কোথায় আছে বলুন তো, হাতের বামে। তাহলে হচ্ছে আমরা এখানে তো একটা টিডি দিবই, টিডি দেওয়ার কথা, অবশ্যই টিডি দিব। লেখাটা একদম কোথায় আছে, হাতের বামে আছে। তাহলে বামে থাকার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে কি অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যালাইন ইকুয়াল টু কি হবে, বামে যেহেতু নিতে চাচ্ছি তাহলে আমরা দিব হচ্ছে লেফট। তাহলে লেফটে কি থাকবে, সেই লেখাটা থাকবে। কোন লেখাটা আছে, 101, 101। এই যে টিডিটা শুরু করছি, এই টেবিল ডেটা তো শেষ, তাহলে কি করতে হবে, স্ল্যাশ টিডি দিতে হবে। তারপর দেখেন এই লেখাটা একদম উপরে আছে। ঠিক আছে, এই 101টা মনে করেন হচ্ছে একদম এইখানে আছে, এইরকম আছে। ওকে, এই 101টা ধরেন হচ্ছে এইখানে আছে, এইরকম নাই। আর এই লেখাটা এখন চিন্তা করেন তো একদম কি আছে, উপরে আছে না, একদম উপরে। তাহলে উপরে আনার জন্য আমরা কি বলছিলাম, ভি অ্যালাইন নামে অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে নতুন আর একটা টিডি নিতে হবে, নিলাম নতুন একটা টিডি। তারপরে কি আনতে হবে, অ্যালাইন আনতে হবে, দিলাম সেই অ্যালাইন, কিন্তু সামনে একটা কি দিতে হবে, ভি, ভি অ্যালাইন। ঠিক আছে, তাহলে ভি অ্যালাইনটা তো আমরা দিয়ে দিলাম। আর এই লেখাটা কোথায়, একদম উপরে। উপরে আনার জন্য কি ইউজ করবেন, অ্যাট্রিবিউট ভ্যালু টপ ইউজ করবেন। তাহলে টপ ইউজ করলাম, কোন লেখাটা উপরে, এ লেখাটা উপরে। তারপরে কি দিব, স্ল্যাশ কত, টিডি। তারপর দেখেন জিপিএ 5 ধরে নিলাম, এটা একদম কোথায় আছে, মাঝ বরাবর আছে। তাহলে কোনো কিছু যদি মাঝ বরাবর থাকে, তাহলে মাঝখানে যদি আমরা আনতে চাই, তাহলে টিডি কি দিতে হবে, অ্যালাইন দিতে হবে। অ্যালাইন দিয়ে আমরা কি দিব, অ্যালাইন দিয়ে দিব হচ্ছে আমরা সেন্টার। ঠিক আছে, জিপিএ এর মানটা হচ্ছে 5 দিয়ে দিলাম, তারপর হচ্ছে কত, স্ল্যাশ টিডি। তারপরে এই রোর কাজটাও কিন্তু আমাদের মোটামুটি শেষ। তাহলে কাজ যেহেতু শেষ, টিআরটা শুরু করছিলাম, এখন টিআরটাকে কি করব, এখন টিআরটাকে আমরা শেষ করে দেবো। এই হইতেছে জিনিস। ঠিক আছে, তাহলে আবার প্রথম থেকে আসি। আপনারা অনেকেই বলবেন যে ভাই আবার বুঝান, এই জন্য আগেই বুঝিয়ে দিচ্ছি। দেখেন প্রথমে এই রোর তো কাজ শেষ, এবার যখন এই রোতে আসছি, তাহলে নতুন আর একটা রো শুরু করছি, এই জন্য একটা কি দিচ্ছি, টিআর। তাহলে এই টিআরে কিছু ডেটা তো অবশ্যই আছে, হ্যাঁ আছে। প্রথম ডেটাটা একদম কোথায় আছে, একদম বামের আগে আছে। তাহলে আমরা কি করছি, প্রথম ডেটার জন্য হচ্ছে টিডি, অ্যালাইন কি দিচ্ছি, লেফট, একদম তুমি লেফটে চলে আসো, কাকে, 101কে বলতেছি, ডেটা শেষ, স্ল্যাশ টিডি। তারপরে দেখো, তারপরে ডেটাটা আছে কোথায়, একদম মাথার উপরে। উপরে থাকলে আমরা কি ব্যবহার করি, ভি অ্যালাইন, কি দিব এখানে, টপ, দেন হচ্ছে এ স্ল্যাশ টিডি। তারপর হচ্ছে টিডি অ্যালাইন, জিপে 5টা একদম মাঝে আছে, চিন্তা করলাম, তাহলে হচ্ছে সেন্টার 5 এত। আর এটা হচ্ছে কত, স্ল্যাশ টিডি। তোমাদের বইতে অর্থাৎ গাইডে বলো, তারপর হচ্ছে বিভিন্ন কলেজে বলো, যদি মানে কঠিন কোশ্চেন করে, তাহলে মেনলি হইতেছে এগুলাই, হয় লেফট করবে, উপরে করবে, নিচে করবে, ডানে বামে, এই হচ্ছে কাজ। ঠিক আছে, তো একটু কমেন্ট সেকশন এখন জানাও যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। এখানে হচ্ছে আমরা ওই অ্যালাইনের কাজটা আগেও বলে দিয়েছিলাম, ডানে বামে বা মাঝে নেওয়ার জন্য আমরা অ্যালাইন অ্যাট্রিবিউটটা কি করে থাকি, ইউজ করে থাকি। উপরে নিচে বলার জন্য আমরা কি করব, ভি অ্যালাইন যে অ্যাট্রিবিউটটা আছে, সেই ভি অ্যালাইনটা আমরা করব। ওকে, এবার আসছে হচ্ছে আমাদের নেক্সট জিনিস। ঠিক আছে, নেক্সটটা হচ্ছে কি আমাদের এইটা, নেক্সট যে জিনিসটা আছে, এবার আমরা কি করব, সেইটা নিয়ে কাজ করব। এই রোটা, নতুন আরেকটা রো পাইছি, তাহলে নতুন রো পাওয়ার জন্য কি করব ভাই, নতুন রো পাওয়ার জন্য হচ্ছে আমরা আরেকটা টিআর দিব, দিলাম টিআর। তারপর দেখেন এই 102 যে ডেটাটা আছে, এটা দেখবেন আপনাদের একদম হাতের কোন দিকে আছে, ডান দিকে। তাহলে চাচ্ছি কি লেখাটাকে কোথায় নিতে হবে, ডান দিকে নিতে হবে। 102 তো অ্যাজ ইউজুয়াল ফর্মে লিখছি। ঠিক আছে, এরকম তো রোলের মতো গাঢ় করি নাই, তার মানে এটা একটা টেবিল ডেটা। তাহলে আমি এইখানে একটা কি দিব, টেবিল ডেটা দিব। তারপর কি দিব, একটা ALIGN অ্যালাইন দিব। অ্যালাইন দিয়ে কাকে দিব, একদম হচ্ছে রাইটে আছে, তাহলে রাইট। তাহলে অ্যালাইন হবে কত বলেন তো, রাইট হবে। ঠিক আছে, আছে কত, 102, তাহলে 102। তারপর হচ্ছে কি, এই টেবিল ডেটাটা শেষ করলাম। তারপর দেখেন বি কোথায় আছে, একদম নিচে আছে এই জিনিসটা। তাহলে এই নিচে আনার জন্য আমাদের কি করতে হবে, দেখেন তো, এই আর একটা টিডি দিলাম। টিডি দিয়ে কি করবো আমরা, যে অ্যালাইন আছে সে অ্যালাইন দিব। ঠিক আছে, এখানে আমরা কি অ্যাট্রিবিউট ইউজ করবো, বটম নামে যে অ্যাট্রিবিউটটা আছে সেটা ইউজ করবো। করলাম বটম নামে অ্যাট্রিবিউটটা, দেন আমরা কাকে দিব, বি। তারপর কি দিব আমরা, স্ল্যাশ কত দিব বলেন তো, টি। তারপর দেখেন তৃতীয় নাম্বার ডেটা জিপিএ 5 কোথায় আছে, মাঝ বরাবর। তাহলে আমরা এখানে কি করব, টিডি দিব।
তারপর সেম আগের মতো আমরা কি দিব, অ্যালাইন দিব। কোথায় আছে লেখাটা, মাঝ বরাবর আছে, সেই মাঝ বরাবর দিব। তারপরে কি আছে, 5 আছে দিব। তারপর হচ্ছে কত, স্ল্যাশ কত, টিডি। তাহলে এই যে রোটা শুরু করছিলাম, রোটা আবার শেষ হয়ে যাচ্ছে। তাহলে শেষ হওয়ার জন্য আরেকটা কি করতে হবে বলুন তো, স্ল্যাশ টিআর দিতে হবে। তাহলে দেখেন আমাদের কিন্তু পুরা টেবিলটাই তৈরি করার কাজ শেষ। আর কি কিছু আছে, আর তো কিছু নাই। তাহলে আর কিছু না থাকলে টেবিলটা তো শেষ তৈরি করা। তাহলে এখন স্ল্যাশ একটা কি দিতে হবে ভাই, স্ল্যাশ আগে একটা টেবিল ট্যাগ দিব। বডিটা কি আর কিছু দেখতে চাচ্ছি না, তাহলে স্ল্যাশ কি দিতে হবে, একটা বডি দিতে হবে। দেন সবার শেষে কি দিতে হবে, স্ল্যাশ HTML দিতে হবে। এই হইতেছে জিনিস, আর কিছুই না। উপরেরটা যদি বুঝতে পারেন, নিচেরটা একদম ইজি। জাস্ট রাইট দেওয়ার কারণ 102 লেখাটা রাইটে, বটন দেওয়ার কারণ বি লেখাটা নিচে, সেন্টার দেওয়ার কারণ 5 লেখাটা মাঝে। এই হইতেছে জিনিস। একজন বলছে হচ্ছে ভাই আমরা সুপ সাপ কেন ইউজ করলাম না, এখানে কি আমি এ স্কোয়ার দিছি, এই এর উপর কি স্কোয়ার দিছি যে সুপ সাপ ইউজ করবো, এখানে তো আমি এ স্কোয়ার দিই নাই। আমার এই লেখাটা এই টেবিলের থেকে একটু উপরে, অর্থাৎ এই যে সেল এবং টেবিলের মধ্যে যে সেলটা আছে, সেলের একদম উপরে অবস্থান করতেছে। এখানে আমরা কেন সুপ সাপ দিব, সুপ সাপ তো বলছি মাথার উপরে যদি কিছু থাকে তাহলে ইউজ করব। এ স্কোয়ার, ঠিক আছে, এ কিউব ওইরকম থাকলে, এটা তো আমরা কি এই সেল, এই যে সেলটা আছে এই সেলের একদম উপরে অবস্থান করতেছে, এটার সাথে তো আর কোনো সুপসাপ আসবে না। আচ্ছা, সেকেন্ডে ভি অ্যালাইন হবে, ইয়েস সেকেন্ডে আমরা কি দিব, ভি অ্যালাইন দিব। আমরা সেকেন্ডে কি দিব, ভি অ্যালাইন দিব। সো একটু করে এখন বলেন এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। এইটাই হচ্ছে আমাদের একটা টেবিল তৈরির একদম বেসিক যে স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচার আমরা দেখা দিলাম। আপনারা হচ্ছে গাইডে যখন দেখবেন বা ইয়াতে যখন দেখবেন, তখন দেখবেন এগুলো কিন্তু নাই, অনেক জায়গায় দেখবেন অ্যালাইন ট্যালাইন নাই, ডিরেক্ট একদম সিম্পল করে দিছে। ঠিক আছে, সিম্পল করে দিলেও হয়, বাট যদি দেখেন হচ্ছে একদম এরকম স্পেসিফিকভাবে করে দিছে, এটা দেখবেন একদম এখানে একটা, একদম এখানে একটা, এরকম একদম উপরে একটা, একদম এরকম নিচে, তখন হচ্ছে আপনারা কিন্তু এভাবে করতে হবে। আচ্ছা, আমরা শুধুমাত্র তখন ওরকম হচ্ছে কখনো দেখা যায় না আর কি, ঠিক আছে, অর্থাৎ নিচে প্লাস হচ্ছে কি লেফটে, এরকম হচ্ছে আমাদের এরকম এখনো মানে সিস্টেম নেই বলতে গেলে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে প্র্যাকটিক্যাল HTML করার জন্য হয় এরকম করা যায় আর কি, হয় এটা একদম উপরে অথবা একদম নিচে, এগুলো মেইনলি মাঝখানেই রাখে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে জিনিস। আর মানে ডিফল্ট আকারে তুমি যদি চাও তাহলে হচ্ছে ওই যে আরও কিছু বললাম, মানে হচ্ছে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে, যেমন হচ্ছে CSS আছে, ইয়াগুলো আছে, ওইগুলো দিয়ে কিন্তু তুমি কি করতে পারো, এই জিনিসগুলোকে আরও সুন্দরভাবে কি করতে পারো, সাজায় তুলতে পারো। ঠিক আছে, এই হইতেছে জিনিস। আমাদের তো মেইনলি হচ্ছে এইটার কাজ কি, এই HTML দ্বারা আমরা হচ্ছে একটা কি করব, স্বাভাবিক অর্থাৎ একটা কঙ্কাল তৈরি করতে পারি। দেন হচ্ছে আরও যে বিভিন্ন সুন্দর করে সাজাসাজির যে কাজগুলা, সেগুলো করার জন্য কিন্তু আমাদের যে বিভিন্ন যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে, যেমন হচ্ছে CSS মানেই বুঝতে পারছো, ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, ওইটাকে তুমি বিভিন্নভাবে কি করতে পারো, করতে পারো। তারপর হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো দিয়ে মেনলি আরও যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবা। ওকে, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের একটা কোড হয়ে গেল, এবার আসে আমাদের নেক্সট কোড। ঠিক আছে, তাহলে ওইটাই হচ্ছে মেইন একটা কনসেপ্ট যেটা বললাম। অনেকে আবার কি এই অ্যালাইন ভি অ্যালাইন কিন্তু নাও দিতে পারে। ঠিক আছে, তো না দিলে যে কোনো প্যারা হবে তাও কিন্তু না। ঠিক আছে, বাট এরকম যখন এরকম একটু স্পেসিফিকভাবে দেখবা, তখন হচ্ছে আসলে দেওয়াটা ভালো আর কি। এবার বলা হয়েছে এই দৃশ্যকল্প 1-এর কি করতে বলছে, এটা যেমন একটা রেজাল্ট টেবিল দেখতেছি, একটা দেখতেছি, এই হচ্ছে জিনিস। ঠিক আছে, তাহলে HTML করার আগে সবার আগে যেই কাজটা সেটা হচ্ছে করে নিই। আগে আমাদের কি করতে হয়, কিছু জিনিস লিখে ফেলতে হয়। তাহলে আমরা লিখে ফেলি, প্রথমে আগে দিতে হয় HTML। তাহলে HTML আমরা কি করলাম, দিয়ে দিলাম। তারপর আমাদের কি দিতে হবে, তারপর আমাদের দিতে হবে হচ্ছে হেড অংশ। তারপর আমরা চাইলে একটা টেবিল টাইটেল দিতেও পারি। আমরা বলছিলাম হেড টাইটেল এগুলো না দিলেও চলে। ঠিক আছে, আপনার চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এইখানে দিয়ে দিলাম হচ্ছে কি একটা টেবিল দিলাম। তারপরে কি দিব, এখানে একটা স্ল্যাশ টাইটেল। তারপর হচ্ছে আমরা কি দিব, হেডটা শুরু করছিলাম, এখন আমরা কি করব, স্ল্যাশ হেড দিব। দেন আসবে কি আমাদের সেই বডি অংশ। ওকে, আচ্ছা, এই বডি অংশতে এখন দেখেন আমাদের ওই আগের মতো কাজ দেখতে পাচ্ছে। একটা কি আছে, টেবিল আছে। তাহলে টেবিল থাকলে কি করতে হবে, একটা টেবিল ট্যাগ ইউজ করতে হবে। তাহলে চলুন আমরা টেবিল ট্যাগটা ইউজ করি। দিলাম সেই টেবিলের তো অবশ্যই একটা বর্ডার বলছিলাম একটা ইউজ করেন আপনারা।
তাহলে বর্ডার, ঠিক আছে, আমি অ্যাজ ইউজুয়াল মেইনলি কি রাখি, 1ই রাখি। এটা কিন্তু বলে দিবে না পরীক্ষায়, ঠিক আছে, 1 রাখলে হয়। তারপরে সেলগুলোর মাঝে কোনো স্পেস নাই, ঠিক আছে, সেল স্পেসিং ম্যাক্সিমাম টাইম হচ্ছে দেখবেন 0ই থাকে, তাহলে 0। তারপর হচ্ছে উইথ, আপনারা এগুলো হচ্ছে বাড়াই কমাই দেখবেন। আসলে আপনারা যখন প্র্যাকটিক্যালগুলো করবেন তখন হচ্ছে বাড়াই কমাই দেখবেন আসলে কীরকম হচ্ছে সেই জিনিসগুলো, তাহলে দেখবেন জিনিসগুলো আরও আপনাদের কাছে কী লাগবে, ইন্টারেস্টিং লাগবে। তাহলে উইথ হাইট 50%, এই জিনিসগুলো তো আমরা আগেও বলছিলাম, এই জন্য আমি এই জিনিসটা আর আপনাদের সামনে কি করলাম না, ব্যাখ্যা করলাম না। তাহলে আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু আমরা এখন জানি, ঠিক আছে। এবার আসি আমাদের এইখানে কিন্তু আর কোনো কি নাই বলেন তো, ক্যাপশন নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাহলে আমাদের এইখানে কিন্তু এই যে টেবিলটা অঙ্কন করছি, এই টেবিলের ভিতরে কিন্তু উপরে কিন্তু কোনো ক্যাপশন নাই। এই রেজাল্ট যে লেখাটা লিখছি এটা কিন্তু দেখেন তো এই রোর ভিতরে কিন্তু কি হচ্ছে, পড়ে যাচ্ছে। তাহলে নতুন একটা রো, দেখেন আমরা বলছিলাম প্রথমে কি করব, রো দিয়ে শুরু করব। তাহলে এই সেই রো, এই রো দিয়ে কি করব বলেন তো, আমরা শুরু করব। তাহলে এই রোটাতে শুরু করার আগে আমরা দুইটা জিনিস দেখতে পাই, সেটা দেখেন তো। এই রোটা দেখেন, এইখানে একটা কলাম আছে, এইখানে একটা কলাম আছে, মোট 2টা কলাম আছে। সে 2টা কলামকে কি করছে, একটা কলামে কনভার্ট করছে। কিভাবে? এই দেখেন, একটা ঘরের মাধ্যমে সে কি করছে, 2টা কলামকে একটা কলামে কি করছে, কনভার্ট করছে। আর এই 101 এ বি সি থেকে দেখেন রেজাল্ট লেখাটা একটু কি করছি, গাঢ় আকারে লিখছি না, একটু কিন্তু গাঢ় আকারে দেখা যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমি বুঝতে পারতেছি। তাহলে প্রথমে তো আমার যে টিআরটা আছে সেই টিআরটা দিতে হবে, টেবিল রো শুরু করছি। আর এই জিনিসটা টেবিল হেডিং হিসেবে কাজ করতেছে। কী হিসেবে কাজ করতেছে? টেবিল হেডিং। তাহলে টেবিল হেডিংয়ের জন্য আমরা কি ইউজ করে থাকি, TH দিতে পারি, হ্যাঁ দিলাম। কিন্তু ঝামেলা হয়েছে কি, ও কি করছে, 2টা রোকে একটা রোতে কি করছে, কনভার্ট করছে। তাহলে 2টা রোকে একটা রোতে কনভার্ট করা, তাহলে কলামকে কি করছে, একত্র করছে। তাহলে কোন স্প্যান ব্যবহার করবো আমরা এখানে, কল স্প্যান ব্যবহার করব। তাহলে কল স্প্যান ইকুয়াল টু কয়টা রোকে করছে, কলামকে 2টা কলামকে করছে। তাহলে টু, কোন লেখাটা করছে, রেজাল্ট। তাহলে রেজাল্ট যে লেখাটা আছে সেই রেজাল্ট লিখলাম। তারপর হচ্ছে TH যেটা শুরু করছিলাম সেটার এখন কি করে দিব বলেন তো, সেটাকে এখন আমরা শেষ করে দিব। শেষ করলে দেখেন তো, আর এই রোতে কি আর কোনো কন্টেন্ট আছে, নাই। তাহলে এই যে টিআরটা শুরু করছে এখন শেষ করতে হবে। শেষ করার জন্য আমরা কি করব, স্ল্যাশ কে দিয়ে দিলাম, টিআর দিয়ে দিলাম। বলেন প্রথম রোর কাজটা বুঝতে পারলেন কিনা? আমি তো বললাম এইখানে যা আছে তোমার চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে, কোনো প্যারা নাই, তুমি শুধুমাত্র টেবিল দিলেও হবে। ওকে, আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তাহলে প্রথম রোটা শুরু করছি, আর রেজাল্টটা দেখেন আপনারা নিজেরাও যদি একটু করে খেয়াল করেন দেখতে পারবেন রেজাল্ট লেখাটা একটু গাঢ় লাগতেছে। এই সবগুলো লেখার থেকে কিন্তু রেজাল্ট লেখাটা গাঢ়। তার মানে আমি বুঝতে পারছি এটা কি করতেছি, হেডিং দিচ্ছি, ঠিক আছে। আর প্রথমে উপরে সবার উপরে কি থাকে, হেডিংই থাকে। তাহলে হেডিংগুলো একটু গাঢ় করে দেন। তাহলে গাঢ় করার জন্য কি দিছি, TH দিছি। তারপর হচ্ছে কি 2টা কলামকে একত্রিত করছে, তাহলে কল স্প্যান টু রেজাল্ট TH। আর এইটা দেখার পর রেজাল্টের ওখানে আর কোনো কন্টেন্ট নাই, তাহলে প্রথম সারিটা কি করে দিলাম, শেষ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমাদের এইটার ক্ষেত্রে, এবার আসি আমাদের নেক্সট লাইন। নেক্সট লাইন কোনটা, এই সেই লাইনটা, ঠিক আছে। তাহলে এই নতুন লাইনটা শুরু করার জন্য নতুন একটা আমরা কি করব বলেন তো, নতুন একটা আমরা টিআর দিতে পারি। আর দেখেন এখানে সবগুলো লেখা কিন্তু একদম ডান দিকে দিছি, ঠিক আছে, বাম দিকে দিছি। সো আপনি চাইলে এখানে অ্যালাইন, আমি বুঝলাম না, অ্যালাইন না দিলেও চলে, আপনাদের যদি ইচ্ছা হয়, ঠিক আছে। আমি তো এখন শর্টকাট টেকনিকে দেখা দিব, প্রথমে মেইন যে কীভাবে করতে সেটা দেখা দিচ্ছি। এখন আমি জাস্ট অ্যালাইন ট্যালাইন লিখবো না, এটা হচ্ছে একটা টেবিলের ডেটা 101। তাহলে আমি লিখে দিই TD 101। আপনারা চাইলে এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই, স্ল্যাশ TD। প্রথম ডেটাটা শেষ। তারপর আসতে হচ্ছে A, TD A দিব, স্ল্যাশ TD, শেষ। এই রোর কাজও শেষ। টিআর শুরু করছি, টিআরকে শেষ করে দিব, দিলাম টিআরকে শেষ করে। আজান হচ্ছে, ততক্ষণ আপনারা এটা বলেন এতটুকু ক্লিয়ার হইলেন কিনা। আজানটা শেষ হোক, দেন আমরা আবার শুরু করব। টেবিল তৈরির ক্ষেত্রে এগুলো একই রাখবো আমরা। আচ্ছা হ্যাঁ, আর প্রথম 5 লাইন ঠিকই আছে, হ্যাঁ প্রথম 5 লাইন সব জায়গায় আমরা দিয়ে থাকি। আচ্ছা আমি তাহলে ততক্ষণে লিখে ফেলি, আজান হইতে হইতে লিখে ফেলি।
ওকে, তাহলে আমাদের এখানে দুইটা জিনিস বোঝার আছে, সেই দুইটা জিনিস একটু আমরা বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে আসি সবুজ কালার থেকে। এই কালারের কিন্তু একদম সহজ জিনিস, ঠিক আছে? এই একটা রো, ঠিক আছে, এই একটা রো যাচ্ছে সুন্দরভাবে জিনিস। তাহলে প্রথমে হচ্ছে আমরা টিআর দিয়ে শুরু করলাম, টিডি আছে, হ্যাঁ দিলাম, টেবল ডেটা প্রথমে হচ্ছে 102 যেটা আছে সেটা লিখলাম, টেবল ডেটা শেষ স্ল্যাশ টিডি। তারপর দেখেন নতুন আরেকটা ডেটা আছে, সেটা হচ্ছে কত বি। তাহলে বি লেখার জন্য প্রথমে আরেকটা টিডি দিলাম, বি লেখা আছে বি দিলাম, স্ল্যাশ টিডি, হ্যাঁ শেষ। আচ্ছা, এবার দেখেন রোটা শেষ, তাহলে রো শেষ করলাম। এবার আসি আমাদের এই জিনিসটা, এই জিনিসটা যদি আমি করতে যাই আর কি, ঠিক আছে, এই জিনিসটা করতে গেলে ওকে, এই জিনিসটা করার জন্য কি করতে হচ্ছে দেখেন তো, এইটা না এখন আমাদের কাজ, এই জিনিসটা না, ও তো দুইটা মিলে একটাকে বানাইছে আর কি, তো এখন তো আমাদের কিছু করার নাই, মিললে হইতেছে এটাই কিন্তু জিনিস, এই হইতেছে জিনিস, এইটা, ঠিক আছে, এইখানে যে জিনিসটা আছে এইটা, এইটা এইটা এখন কি হিসেবে কাজ করতেছে বলেন তো, এইটা এখন হচ্ছে আমাদের একটা শাড়ি হিসেবে কি করতেছে, কাজ করতেছে, ঠিক আছে, একটা শাড়ি। এখন ও তো দুইটা মিলে একটা বানাইছে, এটা তো ওর ব্যাপার, কিন্তু আমার একটা শাড়ি মানে কি, মানে একটা একটা করে ঘর নিতে হবে তো, ঠিক আছে, তাহলে একটা করে ঘর নেওয়া মানে কি, এই অংশ থেকে এই দিকে গিয়ে এতটুকু অংশ মানেই হচ্ছে কি বলেন তো আমার একটা এখন কি হিসেবে কাজ করতেছে, শাড়ি হিসেবে কাজ করতেছে, অর্থাৎ এই অংশ ও একটা ঘর নিছে নিয়ে, এখন তো এটা তো ছোট হয়ে গেছে, আমার তো কিছু করার নাই, তার মানে এটা কিন্তু একটা ঘর, ঠিক আছে। এই জন্য আমি লাল কালার দিয়ে দেখেন এই অংশ এখান থেকে আসে এই দিকে গেছে, ঠিক আছে, তার মানে আপনি চিন্তা করতে পারেন এদিক থেকে এদিকে, এদিক থেকে চিন্তা করলে আরো ভালো, এই এদিক থেকে এসে এইখানে ও একলা দুইটা ঘর নিচ্ছে, এখন আমার তো কিছু করার নাই, রো তো কিন্তু এখান থেকে শুরু হয়েছে, রো তো এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, তাহলে ও যদি দুইটা ঘর নেয় তাহলে তো আমাদের কিছু করার নাই। তাহলে প্রথমে টিআরটা ছিল, টিআর দিলাম, এইখান থেকে তো আমরা শুরু করছিলাম, তাহলে এখন টিডি টেবল ডেটা দেখতে পাচ্ছি ও কি করছে, এইখানে হচ্ছে একটা রো গেল, এইখানে হচ্ছে একটা রো গেল, মোট কয়টা রো, দুইটা রো, দুইটা রোকে কি করছে, একটা রোতে কনভার্ট করছে, কিভাবে, এই দেখেন তো দুইটা রোকে সে কি বানিয়ে ফেলছে, একটা ঘর বানিয়ে ফেলছে না, দুইটা জিনিসকে একটা ঘর বানিয়ে ফেলছে, দুইটা রোকে একটা ঘর, তার মানে কোন স্প্যান বসে, রো স্প্যান বসে, রো স্প্যান কত 2, কন্টেন্টটা কি ছিল 103, টিডিটাকে কি করলাম, শেষ করলাম। আচ্ছা, তারপর দেখো আরেকটা টিডি, এই রোটা কি শেষ হয়েছে, হয় নাই, এই রো শেষ করার জন্য কি করতে হবে, এই দিক থেকে এই দিকে যাবে কিন্তু, ঠিক আছে, তাহলে এই টিডি থেকে এসে আমাদের এখন সি আছে, তাহলে দিলাম সেই সি, তারপরে টিডিটা শেষ। তাহলে এখন কি আমাদের এই রোটা শেষ না, তার মানে দেখেন তো এই রোটা হওয়ার জন্য মানে কি ছিল, এই রকম অংশ ছিল না, তাহলে এই অংশটুকু তো শেষ, তাহলে এই অংশ শেষ, তাহলে শেষ হওয়ার জন্য আমি কি দিছি, স্ল্যাশ টিআর। তা দেখেন আমাদের কিন্তু আরেকটা নতুন একটা রো বাকি আছে, আর আমি কিন্তু এই অংশটুকু কিন্তু লিখে ফেলছি, লিখি নাই কোনটা, এই অংশটুকু কিন্তু এখন আমরা লিখতে পারি নাই, এই যে অংশটুকু আছে না, এই অংশটুকু কিন্তু এখন আমার লেখা হয় নাই, তাহলে এটা কিন্তু এখন আমাদের নতুন আর একটা সে কি রো হিসেবে কি করতেছে, কাজ করতেছে, এইখানে একটা রো, এইদিকে তো আরেকটা রো, এদিকে কি আরেকটা রো, তাহলে আরেকটা রোর জন্য আমি কি করছি, আরেকটা টিআর ইউজ করছি, তাহলে দিলাম সেই টিআর, দেন হচ্ছে টিডি টেবিল ডেটা, এই ডেটার মধ্যে এবার কি আছে, ডি আছে, তাহলে ডি স্ল্যাশ টিডি,
ডাটা শেষ, এত টেবিলের কাজ শেষ, স্ল্যাশ টেবল স্ল্যাশ বডি স্ল্যাশ HTML, এইটাই হইতেছে আমাদের জিনিস। রেড কালারটা মুছে দেন, রেড কালার মুছে দিব। রেড কালার মুছে দিলে কি হবে? বলেন এবার ক্লিয়ার কিনা? তাহলে আমাদের মেইনলি কি করতেছি, এইখান থেকে কিন্তু কাজ করতেছে, এই রোয়ের ক্ষেত্রে, দ্বিতীয় রোয়ের ক্ষেত্রে কিন্তু এইখান থেকে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে? এইখান থেকে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসটা। আপনারা চাইলে এটা কীভাবে মনে রাখতে পারেন, আপনারা এই দিক থেকে যদি কন্টেন্টটা হিসাব করেন তাহলে কিন্তু মনে রাখা সুবিধা। এই দেখেন, ও এই একটা রোদে যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে, ও এসে এখানে দেখতে পারে 2টা ঘর নিছে, তাহলে আমার তো কিছু করার নাই, ও তো একটাই রো, একটা রো হিসেবে কাজ করতেছিল, ও এখানে এসে কি করছে, 2টা রো নিছে, আমার তো কিছু করার নাই। তারপরে ও যখন এতটুকু কাজ যখন করেই ফেলছে, তাহলে কি শুধুমাত্র এতটুকু কাজ বাকি থাকে না? তাহলে এই অংশটুকু কি হবে বলেন তো? আরেকটা নতুন যে রো আছে সে আরেকটা নতুন রোতে কিন্তু চলে আসবে। আপনাদের এইটাই বুঝে যাচ্ছে, ঠিক আছে? তো এইগুলো যেন আর মানে সমস্যা না হয় আর কি, ঠিক আছে? একদম সহজ একটা জিনিস ছিল, এটাও হচ্ছে আমরা করে ফেললাম। সো আশা করি আপনারা যখন নিজেরা ওই মোবাইলে যখন একটু প্র্যাকটিস করবেন বা কম্পিউটারে যদি প্র্যাকটিস করেন, নোটপ্যাডে গিয়ে আপনারা জাস্ট খালি সার্চ করবেন নোটপ্যাড, ঠিক আছে? গিয়ে একটা ফাইল জাস্ট ওপেন হবে, ওইখানে জাস্ট কোডটা লিখবেন, এই যেগুলো লিখছি সেগুলো লিখলেন, লিখে জাস্ট ফাইলটা সেভ করবেন। সেভ করে আপনি কী করবেন, ওপেন করবেন, ঠিক আছে? ফাইল সেভ করা শেষ, আপনি যখন ওপেন করবেন দেখবেন আপনাকে ওয়েব ব্রাউজারে নিয়ে গেছে, গুগল ক্রোম হইলে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে নিয়ে গেছে, বা মাইক্রোসফট এজ ওয়েব ব্রাউজারে নিয়ে যায়, দেখাচ্ছে আপনারা আসলে এরকম আউটপুটটা আসতেছে, এরকম দেখবেন জিনিসগুলো কী করতেছে, পিসিতে হইলে দেখাচ্ছে আর কি। এই হচ্ছে জিনিস। তো চলেন এবার নেক্সট জিনিসটা দেখি। এতদিন ইহজগৎকালে অর্থাৎ আমরা লেকচার 10 এবং লেকচার 11-এ যা শিখলাম এতক্ষণ ধরে, এই দুটো জিনিসকে এখন আমি কি করছি, কম্বাইন করছি। কম্বাইন করে একটা জিনিসে নিয়ে আসার চেষ্টা করছি। দেখেন তো এখানে কি কি আছে। একটা টেবিল সবার আগে আছে, খুব সুন্দর কথা। একটা ইমেজ যুক্ত করছি, ছবি যুক্ত করা কিন্তু আমরা শিখছি। এ স্কোয়ার লিখছি, এ স্কোয়ার কিসের জন্য, সুপ ট্যাগের জন্য। H2O কিসের জন্য, সাব ট্যাগের জন্য। লিস্ট এটাও আমরা শিখছি। তারপর হচ্ছে কি ICT.com, এটাও কিন্তু আমরা শিখছি কিসের জন্য, হাইপার লিঙ্কের জন্য। দেখেন মোটামুটি আমরা কিন্তু সকল কিছু নিয়ে আসি, খালি বাংলা লেখাটা আনি নাই, ঠিক আছে? বাংলা লেখাটা লাগতেছে না। বাট এই যে এতদিন ধরে মানে লেকচার 10 এবং 11-তে আসলে তো একদম টেবিল তৈরি করা শিখছি। যা শিখছি সকল কিছুর একদম কম্বিনেশনে কি করতেছি, একটা নতুন একটা কি করব, এখন আমরা টেবিল যে আছে সেই নতুন একটা টেবিল নিয়ে কি করব, কাজ করব, ঠিক আছে? সো এখন চলেন আমরা তাহলে হচ্ছে এই টেবিলটা করার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট আর কি বলতে গেলে, ঠিক আছে? আজকের হচ্ছে আমাদের লাস্ট প্র্যাকটিস। বাকি আরও আরেকটা টাইপের কোশ্চেন আছে, সেই টাইপের কোশ্চেনটা হচ্ছে আমার এত কিছু নাই, আমি জাস্ট খালি বুঝে দিব, আউটপুটগুলো আপনাদের কাছ থাকবে, সেগুলো করে ফেলার আর কি, ঠিক আছে? গুগল ক্রোমে হবে কি হবে, গুগল ক্রোমে আমি আসলে বুঝি নাই কি হইতে চাচ্ছ তুমি। তাহলে আমরা বলছিলাম যখনই কোনো একটা কিছু করতে যাব তাহলে অবশ্যই সবার আগে কী করতে হবে, ওই 5টা লাইন লিখতে হবে, 5টা লাইন, ঠিক আছে? 5 লাইন লিখতে হবে। সেটা কি থেকে শুরু ছিল, HTML থেকে শুরু ছিল। তাহলে এই HTML, তারপর কি দিতে হয়, একটা হেড দিতে হয়, দিলাম। তারপর কি দিতে হয়, একটা টাইটেল দিতে হয়, ঠিক আছে? টাইটেল না দিলেও চলে, TITLE, টাইটেল, ঠিক আছে? টাইটেলের ভিতরে আমি দিলাম হচ্ছে টেবিল। হেড অংশ শুরু করছিলাম, হেড অংশকে কী করতে হবে, শেষ করতে হবে, করে দিলাম। এবার আমরা কি করব, বডি অংশটা শুরু করব। দেখতেই পারতেছি ভাই একটা কি আছে, টেবিল আছে। তাই একটা টেবিল থাকার কারণে আমি কী করবো, একটা টেবিলের যে কথাবার্তাগুলো আছে এগুলো লিখে দিব। তার প্রথমে টেবিল লিখলাম, আমরা কিছু অ্যাট্রিবিউট বসলাম লিখবো, ঠিক আছে? না লিখলেও যে প্যারা হবে তা কিন্তু না। তাহলে অ্যাট্রিবিউট প্রথমে দিলাম বর্ডার, তারপরে দিলাম সেলগুলোর মাঝে স্পেসিং কেমন হবে, তাহলে সেল স্পেসিং কী দিয়ে দিব, 0 দিয়ে দিলাম। তারপরে হইতেছে আমাদের হাইট উইথটা দিয়ে দিই, ওয়েট দিয়ে দিলাম হচ্ছে 80%, হাইট দিয়ে দিলাম হচ্ছে কত, 50%। এই তাহলে আমাদের মোটামুটি টেবিলের কাজ শেষ। এখন দেখেন এখানে একটা ইনফরমেশন নামে একটা কথা লিখছি। দেখেন তো এগুলো কি অ্যাজ ইউজুয়াল ফর্মুলা, ABIJ যা লিখছি এটাও ইনফরমেশন সেম ফর্মে। এটা কি একটা ক্যাপশন, কোথায় আছে, মাঝ বরাবর আছে। তাহলে দেন ক্যাপশনটা দিলাম, দিয়ে দিই ক্যাপশন, ঠিক আছে? বলে দিলাম তাদেরকে মাঝখানে নিয়ে আসো অ্যালাইন লেখাটাকে। তাহলে অ্যালাইন ইকুয়াল টু কোথায় দিব, অ্যালাইন ইকুয়াল টু দিয়ে দিলাম হচ্ছে কি সেন্টার। তাহলে সেন্টারে আমি কি করতে যাচ্ছি, এই লেখাটা লিখতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কোন লেখাটা, ইনফরমেশন। তারপর হচ্ছে স্ল্যাশ কি দিব, ক্যাপশন।
আগের বার এখন আবার জিজ্ঞেস করবে, বলবে অনেকেই ভাই আপনি তো হচ্ছে 1 নাম্বার যখন টেবিল করেছিলেন তখন হচ্ছে এখানে একটা বি দিছিলেন, বি ট্যাগ, ভাই তখন কি ছিল দেখবেন হচ্ছে একটা বোল্ড ছিল একটু, ঠিক আছে, বাট এখানে কোনো বোল্ড না, একদম অ্যাজ ইউজুয়াল ফন্ট, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা কি দিলাম, কোনো কিছু দিলাম না, জাস্ট ইনফরমেশন যেটা আছে সাই এই জিনিসগুলো হচ্ছে দিলাম, ঠিক আছে। আমি যদি সব করাই দিই, একজন বলতে হচ্ছে ভাই বোর্ডেরগুলো করাই দেন, আমি যদি সব করাই দিই তাহলে তোমার কাজ কি থাকবে সেটা আমাকে বলো। আমি জাস্ট টাইপগুলো হচ্ছে তোমাকে দেখাই দিব, আর তোমার কাজ হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে নিজে নিজে কি করা, প্র্যাকটিস করা। আর যেইখানে যেখানে আটকে যাবা সেইখানে হচ্ছে গ্রুপে আসে কি করবা, পোস্ট করবা যে এইখানে হচ্ছে ভাই আমি আটকে গেছি, এখানে আসলে কি করা দরকার, বা আমি হচ্ছে ভাই এই টেবিলটা করছি কিন্তু আমার এরকম আউটপুট আসতেছে না, তাহলে আমি এখন কি করতে পারি বা কোথায় ভুল হয়েছে, এটাই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। এবার আসি, তাহলে আমাদের ক্যাপশন পর্যন্ত আমাদের করা শেষ। এবার আসবো আমাদের নেক্সট জিনিস হচ্ছে কি, প্রথমে আমরা একটা একটা করে বলছিলাম কি হিসেবে কাজ করব, রো নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে চলেন আমরা হচ্ছে একটা রো নিয়ে কাজ করি। তাহলে রো এই সে রো, দেখেন এই রোটা নিয়ে যখন কাজ করব, তখন কি আলটিমেটলি ও তো একজন থেকে শুরু করছিল, কিন্তু এখানে এসে দেখতে পারে বাহ অনেক বড়, এইখানে এসে দেখতে পারে কি অনেক বড় তার মাথাটা কি হয়ে গেছে, অনেক বড়, একদম কোদালের মতো হয়ে গেছে, দেখছেন কোদালের মতো হয়ে গেছে। এইখান থেকে শুরু করছে, এইখান থেকে শুরু করে কি হয়ে গেছে, এইরকম একটা কি হয়ে গেছে বলেন তো, কোদালের মতো কিন্তু হয়ে গেছে। তাহলে এই পুরোটাই হইতেছে তার রো। এই রোদে যাচ্ছিল, যেতে যেতে দেখে বাহ এই অংশটা কিন্তু কি গেছে, অনেকগুলো বড় হয়ে গেছে, এখন তো আমার কিছু করার নাই, লিখতেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো প্রথম কাজ, মানে দেখতে পাচ্ছে একটা কোদালের মতো অংশ আছে। এবার দেখেন এ লেখার যে কন্টেন্টটা, ও আরেক শয়তান, ও কি করছে দেখেন তো, ও এইখান থেকে একটা ঘর, তারপর হচ্ছে এইখান থেকে একটা ঘর, এইখান থেকে একটা ঘর, মোট সে 3টা ঘর। 3টা কি ঘর এটাকে বলবো, এই 1টা 2টা 3টা, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে আমাদের কলাম। 3টা কলামকে সে কি করে ফেলছে দেখেন তো, সেই শয়তানে কি করছে, 3টা কলামকে একটা মাত্র কলামে কনভার্ট করে ফেলছে। 3টা কলাম ছিল, সেই 3টা কলামকে একটা কনভার্ট করে ফেলছে, খুব বড় শয়তান। তাহলে এখন আমাদের কি করতে হবে ভাই, এই জিনিসগুলো লিখতে হবে। এখানে তো কোনো হেডিং টেডিং কিছু নাই, তাহলে টিডি দিয়ে শুরু করেন। তাহলে প্রথমে আগে টিআর দিয়ে শুরু করতে হবে, টিআর দিয়ে শুরু করতে হবে, প্রথমে আগে টিআরটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে টিডি, কিন্তু এখানে কি করছে, এই এ ডেটাটা 3টা কলামকে একত্র করছে। তাহলে 3টা কলামকে একত্র করার জন্য শাস্তি হিসেবে কি দিতে হবে, একটা কল স্পান দিতে হবে। তাহলে কল স্পানকে ডাক দিলাম, কল স্পান কত 3, তাকে 3 দিলাম। তাহলে এখানে কি আসছে, এ আছে, তাহলে এটাকে দিলাম। তাহলে এই টিডি তো শেষ, তাহলে আমি কি দিয়ে দিব, এখানে একটা স্ল্যাশ টিডি দিয়ে দিব। এই হইতেছে জিনিস। বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আগে সেটা বলেন আগে। তাহলে আমাদের প্রথমে এই টিডির এই এর কাজটা শেষ। এখন আমরা এই এর কাজটা যখন শেষ করছি, কার কাজ শেষ করছি, এই অংশটুকুর যখন কাজ শেষ করছি, এই অংশের সাথে তো এটাও পড়ে। এটার মধ্যে কি আছে দেখেন তো, এই অংশটুকু আছে না, এটার মধ্যে কি আছে, এই অংশটুকু আছে, এটার মধ্যে কি আছে বলেন তো, এই অংশটুকু আছে। তাহলে এই যে অংশটুকু আছে, এই অংশটুকু এবার লিখতে হবে। এই অংশটুকু লেখার সময় আমরা কি দেখতে পাই দেখেন তো, ও আরেক শয়তান, ও কি করছে দেখেন, এইখানে একটা রো, এইখানে একটা রো, এইখানে একটা রো, মানে ও কি করছে, তিনটা রো, কয়টা রোকে, 3টা রোকে সে কি বানাই ফেলছে, তার একলা ঘর বানাই ফেলছে, ঠিক আছে। যে যার জায়গা কি করে ফেলতেছে বলেন তো, এখানে মেরে খেয়ে ফেলতেছে। জাস্ট খালি কাজ হচ্ছে এদের এইটাই, একজনের জায়গা কি করতেছে আরেকজনের নিয়ে ফেলতেছে। ওকে ঘর দিচ্ছি হচ্ছে আমার কোনটা, এই একটা ঘর দিছিলাম, ওকে আমরা ঘর দিলাম এই একটা, ও কি করলো, ওই একটা ঘরের মধ্যে কি করছে, তিনজনকে কি করছে, নিয়ে গেছে গা, ঠিক আছে। তাহলে 3টা ঘরের জায়গা সে কি করছে, নিয়ে ফেলছে। কিরকম ঘর, রোদ দিকে যে ঘরগুলো আছে সেই রোদ দিকের ঘরগুলো সে কি করছে, নিয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব বলেন তো, এখন হচ্ছে আমরা আরেকটা হচ্ছে কি দিতে হবে, টিডি দিতে হবে। এটা কিন্তু টেবিল ডেটা, রোটা তো শেষ হয় না এখনো। তাহলে টেবিল ডেটা এবার কি হয়েছে, রো কে নিছে, তাহলে রো স্পান দিতে হবে। তাহলে রো কে নেওয়ার জন্য এখানে কি দিব আমরা, রো স্পান দিব। কয়টা রো স্পান করছে, 3টা রো স্পান দিচ্ছে, তাহলে দিলাম। এবার কি আমি কন্টেন্টগুলোকে লিখতে পারবো, লিখতে পারতেছি না। কারণটা কি, কারণটা হইতেছে আমাদের এইখানে যারা আছে, এইখানে যে গণ্যমান্য ব্যক্তিগণ আছে, আমি দেখতে পাচ্ছি তারা খুব সুন্দরভাবে 1 2 3 অর্ডারলি কি করছে, সেজে বসে আছে। তারা অর্ডারলি সেজে কি আছে বলেন তো, তারা অর্ডারলি সেজে বসে আছে। তারা যে এরকম সুন্দরভাবে সেজে বসে আছে, তাদেরকে কি করতে হবে, একটু সুন্দরভাবে আপ্যায়ন করতে হবে। তারা কিসে অবস্থান করতেছে, তারা হচ্ছে একটা লিস্ট তৈরি করতেছে। কি তৈরি করতেছে, একটা লিস্ট। তাহলে কি লিস্ট, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য কি দিতে হয়,
ওয়েল অর্ডার লিস্ট। আর এখানে একটা কি অ্যাট্রিবিউট ইউজ করতাম, টাইপ নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতাম। কি নামে অ্যাট্রিবিউট ইউজ করতাম, টাইপ দিলাম। কই থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, দিয়ে দিলাম অর্ডার লিস্ট টাইপ 1। এখন প্রথম লিস্ট আইটেমে কি আছে, ডি, তারপরে ই, তারপরে কত, এফ। তাহলে লিস্ট আইটেম, তাহলে লিস্ট আইটেম লেখার জন্য কি করতে হয়, এলআই দিতে হয়। প্রথম লিস্ট আইটেম আসছে হচ্ছে আমাদের ডি ভাই, তাহলে ডি দিলাম, তারপরে লিস্ট আইটেমটা কি করলাম, শেষ করলাম। তারপর লিস্ট আইটেমের কাছে ই, তাহলে এই হইতেছে আরেকটা লিস্ট আইটেম, দিব হচ্ছে কাকে, ই কে, তারপর হচ্ছে কি করব, স্ল্যাশ এলআই। তারপর একটা কি আছে এফ, তাহলে আমরা আরেকটা কি করব, লিস্ট আইটেম দিব, তারপর দিব হচ্ছে এফ, দেন হচ্ছে আমরা কি করব, স্ল্যাশ এলআই দিব। এই যে লিস্ট আইটেম ভাই, লিস্ট করা তো আমার শেষ। তাহলে লিস্ট করা যদি শেষ হয়ে যায়, তাহলে আপনি কি দেন, স্ল্যাশ ওয়েল দেন, কোনো সমস্যা নাই। লিস্ট করা শেষ, স্ল্যাশ ওয়েল। তাহলে এখন দেখেন আপনি যখন কি করে ফেলছেন, আপনি যখন এইখান থেকে শুরু করে পুরা এই অংশটুকু করে ফেলছেন, অর্থাৎ পুরা কোদালটা যখন করছেন, তখন আপনাদের এই যে রোর কাজ কি শেষ না? ইয়েস। তাহলে এই রোটা যে শুরু করছিলাম, এখন কি করতে হবে, শেষ করতে হবে না? ইয়েস, শেষ করতে হবে। তাহলে শেষ করার জন্য কি দিতে হয়, একটা টিআর দিতে হয়। তাহলে এইখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে স্ল্যাশ টিআর। এই হইতেছে আমাদের কাজ, এই হইতেছে বলেন তো আমাদের কাজ। অনেক বড়, আমি একদম কঠিনটা নিছি আর কি, ঠিক আছে? কঠিনটা মানে হচ্ছে আসলে সহজ। এগুলা আপনারা যদি বেসিকগুলো যদি থাকে, তাহলে দেখেন ওই আগের বেসিক, কোনো কিছু এক্সট্রা চেঞ্জ কিচ্ছু করি নাই। জাস্ট এই ওয়েল টোয়েল এগুলো তো সব কিছু কি ছিল, আমাদের আগে ছিল। আমি চেষ্টা করছি একদম ধরে বোঝানোর, ঠিক আছে? এই জন্য বলছি, যদি কোনো প্রবলেম থাকে এখনই হচ্ছে আমাকে জানাবেন, না হলে হচ্ছে কিন্তু আবার পরে বলবেন ভাই আরেকবার বুঝিয়ে দেন। আসলে তখন কিন্তু আবার কি হয়ে যাবে, আবার ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? তখন অবশ্যই আপনাদের নিজে থেকে করতে হবে। তাহলে প্রথমে টিআর ছিল, দিলাম কলেজ পান 3। কারণটা কি, কারণটা হইতেছে একটু আবার বলে দিই একবার করে। এই যে আবুল ভাই আছে, সে আবুল ভাই কি করে রাখছে, 3 জনের জায়গা, এই একজন, তারপরে এই একজন, আর এই একজন, 3টা কাকে নিছে, কলাম, উপর দিকের থেকে আসে কে, কলাম, 3টা কলামকে নিছে। তাহলে কলেজ পান 3 কে আছে, আবুল ভাই, টিআর শেষ, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন দেখেন এই আবুল ভাইয়ের যে রোটা শুরু হয়েছিল, এই দেখেন রোটা শুরু হয়ে এদিক থেকে গেছে। তাহলে ও এইদিকে যাওয়ার পর তো এই ঢুকছে, এই ঢুকে দেখতে পাই কি, ও আরেক শয়তান, এই আরেক শয়তান কি করছে, এইখানে ও কি করে রাখছে দেখেন তো, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, মোট কয়টা ঘর নিছে, 3টা ঘর নিছে। আর এই 3টা কিভাবে ঘর নিছে, রোড দিকে সে ঘর নিছে। তাহলে এখানে কি করলো, টিডি রো স্পান 3। আচ্ছা, তারপরে তার ঘরে প্রবেশ করলাম, বললাম এসে গেলাম তোমার ঘরে। তাহলে এসে গেলাম তোমার ঘরে, আসার পর কি দেখতে পাই, বলে ও সুন্দরভাবে তার ডেটাগুলোকে সাজিয়ে রাখছে, 1 2 3, বাহ, খুব সুন্দর অর্ডার লিস্ট সাজাইছে। তাহলে কি একটা অর্ডার লিস্ট, তাহলে টাইপটা কি 1 1 2 করে সাজাইছে, তাহলে 1। তাহলে প্রথম লিস্ট আইটেমে কাকে রাখছে, ডি কে, লিস্ট আইটেম শেষ। তারপর লিস্ট আইটেমে কাকে রাখছে, ই কে, লিস্ট আইটেম শেষ। তারপর লিস্ট আইটেমে কাকে রাখছে, এফ কে, লিস্ট আইটেম শেষ। বাহ, খুব সুন্দর, শেষ। তাহলে অর্ডার লিস্ট তো করা শেষ, বলে হ্যাঁ, তাহলে শেষ দাও। তারপর হচ্ছে রোর কাজও শেষ, তাহলে শেষ রোটাও দিয়ে দিলাম। সো এতটুকু বুঝতে পারলেন কিনা সেটা একটু করে বলেন। ক্যাপশন অ্যালাইন বুঝি নাই, ক্যাপশনটা একদম মাঝ বরাবর আছে, তাহলে ক্যাপশন অ্যালাইন কি দেওয়া হয়েছে, সেন্টার দেওয়া হয়েছে, এই হইতেছে কাজ। এবার আসি আমাদের নেক্সট জিনিস। তার মানে দেখেন তো আমাদের এখন কতটুকুর কাজ শেষ, আমাদের কিন্তু এখন এইখান থেকে শুরু করে এতটুকুর কিন্তু কাজ শেষ, এই কোদালের কাজটা কিন্তু শেষ। তাহলে এখন আমরা আসবো কি, আমাদের নতুন যে আরেকটা জিনিস আছে, নতুন জিনিসে চলে আসবো, অর্থাৎ নতুন রোতে চলে আসবো। কোথায় চলে আসবো এখন বলেন তো, নতুন রো, 2 নাম্বার রো। তাহলে 2 নাম্বার রোতে দেখেন এই ঘরটা যাচ্ছে, যে সে উপর থেকে যাবে, যে এইখানে কিন্তু বাধা পেয়ে যাবে, আর যাবে না, কারণ কি এই ঘরটা তো আগেই করে ফেলছি। তার মানে আমার 2 নাম্বার রো কোনটা কাজ করতেছে, এই অংশটা 2 নাম্বার রোতে কি করতেছে, কাজ করতেছে। আচ্ছা, তাহলে এই যেহেতু 2 নাম্বার রোতে কাজ করতেছে, তার আগে সবার আগে তার কাছে আসি। এইখানে যখনই ভিতরে প্রবেশ করতে গেলাম, ভিতরে প্রবেশ করতে যাই, দেখি কি করছে, এই শয়তানটা কি করছে, দুইটা কি করছে, কলাম রোকে অ্যাড করছে। কোন 2টা কলাম, রো, এই দেখেন এই একটা রো, এই একটা রো, ইমেজ যুক্ত করব, কিন্তু সে কি করছে, 2টা কলাম রোকে কি করে ফেলছে, অ্যাড করে ফেলছে। তা চলেন আমরা এই জিনিসটা একটু করে লিখি। তাহলে নতুন একটা রো দিয়ে শুরু করতেছি, নতুন রো দিয়ে শুরু করার জন্য কি করতে হবে, আমাদের টিআর দিতে হবে, দিলাম। তারপর কাকে দিতে হবে, টিডি দিতে হবে, টিডি টেবিল ডেটা। টেবিল ডেটাতে আসছেই দেখতে পাই ওই শয়তানটা কি করছে, 2টা রোকে একটা রো বানাইছে। তাহলে ও যেহেতু শয়তান, তাহলে শয়তানকে মানুষ করানোর জন্য কি আনতে হবে, রো স্পানকে নিয়ে আসতে হবে। তাহলে রো স্পান ইকুয়াল টু কত ভাই, রো স্পান হচ্ছে আমাদের 2।
তাহলে দুইটা কি করে দিলাম, রো স্প্যান দিয়ে দিলাম। এরপরে কি আছে, একটা ইমেজ। ভাই ইমেজের কাজ কি মনে আছে, কীভাবে ইমেজ যুক্ত করতে হয়? আশা করি সকলের মনে আছে। ইমেজ যুক্ত করার জন্য ট্যাগটা কি, আইএমজি ট্যাগটা ইউজ করতে হয়। ইমেজ দিলাম, তারপর ইমেজের একটা কি করতে হয়, উৎস দিতে হয়। উৎস নির্ধারণ করার জন্য আমাদের কে ট্যাগ থাকে, এসআরসি সোর্স। এইখানে ইমেজ শুধু আছে, তাহলে আমি এখানে একটা ইমেজের নাম দিয়ে দিই। কি নাম দিয়ে দিলাম আইএমজি ডট, বলছিলাম এই জিনিসটা দরকার, অর্থাৎ এক্সটেনশনটা ঠিক আছে কিনা, আইএমজি ডট জেপিজি, ঠিক আছে, এইটা দিয়ে দিলাম এত। আর এখানে চাইলে আমি একটা অল্টারনেটিভ, সাপোজ এখানে ইমেজটা ছিল, ইমেজটা কোনো কারণে প্রদর্শিত না হইলে এই ইমেজ লেখাটা প্রদর্শন করবে। তাহলে কোনো কারণে যদি ছবি প্রদর্শিত না হয়, তাহলে তার পরিবর্তে একটা লেখা প্রদর্শন করার জন্য একটা ট্যাগ ব্যবহার করতাম, অ্যাট্রিবিউট ব্যবহার করতাম। কি অ্যাট্রিবিউট ছিল, এএলটি, অল্টারনেটিভ টেক্সট অ্যাট্রিবিউট ছিল। তাহলে এইখানে আমরা কি দিয়ে দিলাম, মনে করলাম এখানে দিয়ে দিলাম IMAGE, ইমেজ, ঠিক আছে। এই জিনিসটা দিয়ে এখানে আমি কি করলাম, পোস্ট করলাম। ভাই হাইড উইথ লেখার আর কোনো কি নাই, আমার থেকে শক্তি নাই, ঠিক আছে, লিখলাম না। এত বড় একটা জিনিস করতেছি, এখন আবার হাইড উইথের নিয়ে এত বেশি পেন নেই, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত দিয়ে কি করলাম, কাজটা স্টপ। তাহলে প্রথমেই যে ইমেজ কাজ, অর্থাৎ এই যে প্রথম যে টেবিল ডেটাটা, সেটার কাজ কি হয়ে গেল না? দেখেন তো, এইখানে যে ডেটা, এইখানে ঢুকে, তাহলে প্রথম ডেটাটা ছিল ইমেজ, এই ইমেজ তো আমি কি করে ফেলছি, যুক্ত করে ফেলছি। তাহলে এই ডেটার তো কি শেষ, কাজটা শেষ। তাহলে কাজ শেষ বুঝাইতে আমরা কি দিয়ে দিলাম বলেন তো, এইখানে একটা স্ল্যাশ কে দিয়ে দিলাম, টিডি দিয়ে দিলাম। বাহ, খুব সুন্দর কথা। এইটা কিন্তু আমাদের শেষ। টিডি হবে না, স্ল্যাশ টিডি। কোথায় স্ল্যাশ টিডি? আচ্ছা এইখানে কি স্ল্যাশ টিডিটা দিই নাই? এইখানে টিডি ছিল, আচ্ছা এইখানে আমাদের একটা টিডি দিতে হবে, সরি, এইখানে একটা টিডি দেন, এইখানে হচ্ছে একটা টিডি দেন, তারপরে হইতেছে আমাদের টিআরটা দেন। এই একটা টিডিটা শুরু করছিলাম, এই টিডিটা কি হইলো, এখানে শেষ হইলো, টেবিল ডেটার কাজ শেষ, ঠিক আছে। তারপর এটা, হ্যাঁ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নূরজাহান আখি। বলেন এতটুকু ক্লিয়ার কিনা, এবার এটাতে ক্লিয়ার কিনা? এই টিডিটা শুরু করছিলাম, এইখানে টিডিটা কি করে দিলাম বলেন তো, এইখানে টিডিটা কিন্তু আমরা শেষ করে দিলাম, তার মানে আমাদের ইমেজের কাজটা শেষ। তাহলে ইমেজ যদি শেষ হয়, ইমেজ যদি শেষ হয়, তারপরে আসছে হচ্ছে আমাদের এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা। তাহলে এটা হইতেছে কি বলুন তো, একটা ডেটা, এ স্কোয়ার, একটা নতুন টেবিল ডেটা। তাহলে টেবিল ডেটাকে আপনারা যদি লিখতে চান, তাহলে টেবিল ডেটাকে লিখতে গেলে টিডি দেওয়ার কথা, টিডি দিয়ে দিলাম, তারপরে এ স্কোয়ার লিখতে বসে, চাইলে আমরা একটা পি ট্যাগ বলছিলাম অ্যাজ ইউজুয়াল, চাইলে আমরা ইউজ করতে পারি, দিলাম। তারপরে এ আছে, এ দিলাম। এই টু এবার কিন্তু এর মাথার উপরে উঠছে, তাহলে মাথার উপরে উঠলে মাথা থেকে নামানোর জন্য কি করতে হবে, একটা সুপার স্ক্রিপ্ট ট্যাগ সুপ দিতে হবে। তাহলে তাকে সুপ খাওয়াই দিলাম 2 এর মধ্যে, তারপরে কি করতে হবে, স্ল্যাশ সুপ দিতে হবে। তাহলে দিয়ে দিলাম তার স্ল্যাশ সুপ, তারপরে তো আর কিছু আছে, আর তো কিছু নাই। পি ট্যাগটা শুরু করছিলাম, বলে ভাই আমাকে শেষ করে দাও, তাহলে শেষ করে দিলাম। টিডি ট্যাগটা শুরু করছিলাম, বলে ভাই আমাকেও শেষ করে দাও, বলে ওকে, তোমাকেও আমি কি করে দিলাম, শেষ করে দিলাম। তারপরে দেখো তো, এই যে দ্বিতীয় যে রোটা, তারও তো কাজ শেষ। তাহলে এইখানে শুরু করছিলাম, এখন কি করতে হবে, শেষ করতে হবে। তাই শেষ করার জন্য আমি এখানেই দিয়ে দিলাম স্ল্যাশ কত, টিআর। এই হইতেছে জিনিস। বলেন দ্বিতীয় যে রোর যে কাজটা করলাম, সেই দ্বিতীয় রোর কাজটা বুঝতে পারলেন কি না? আচ্ছা আরেকটা তো দেওয়া হয় নাই, সরি, এখনই তো আমাদের রোটা শেষ হয় নাই, কিন্তু আরেকটা বাকি আছে। এই ডেটাটা না শেষ করছি আমরা, এখন কোন ডেটাটা শেষ করছি, এই ডেটাটা শেষ করছি। আরেকটা ডেটা বাকি আছে না, সি, এই ডেটাটা বাকি আছে না, এই ডেটাকে এখন আনতে হবে না। তাহলে এই ডেটাকে আনার জন্য কি করতে হবে, আরেকটা নতুন লাইন লিখতে হবে। কি লাইন লিখবো, টিডি দিব, ওকে দিলাম। সাপোজ একটা পি ট্যাগ দিলাম, ঠিক আছে, আমার ইচ্ছা হইলো আর কি। আপনি দেখেন এখানে যদি একটু চিন্তা করেন, সিটা একদম এই পাশে ওই পাশে আর লিখতেছি না, মানে আমাদের থেকে আর বেশি কিছু লিখতে ইচ্ছে হচ্ছে না, ঠিক আছে। এখানে আমি পি ট্যাগও দিতে ইচ্ছে হচ্ছে না, বলে আমি এমনি লিখবো, এই সি আছে, সি থাক, তারপরে কি দিলাম, স্ল্যাশ টিটি। ভাই এত বড় জিনিস করতেছি, এখন আবার এত কিছু দরকার নেই মেনটেন করার, ঠিক আছে। এরকম যখন বড় আসবে, এত বেশি দরকার নেই। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস হয়ে গেছে। আপনার যদি খাতায় করেন দেখবেন 2 পৃষ্ঠার উপরে হয়ে গেছে, বা 2 পৃষ্ঠার কাছাকাছি চলে আসবে আর কি। তাহলে এই টিটিটা দিয়ে দিলাম। তারপর এখন হচ্ছে শেষ টিআর করার জন্য কি করতে হবে, স্ল্যাশ কি দিতে হবে বলেন তো, টিআর যে জিনিসটা আছে সেই স্ল্যাশ টিআরটা কি করতে হবে, দিতে হবে। একটু আপনারা কমেন্ট করে জানান যে বুঝতে পারলেন কি না। আমাদের দ্বিতীয় যে রোটা আছে, সেই দ্বিতীয় রোটা কাজটা কিন্তু এটা, এই দ্বিতীয় রোর কাজটা আপনারা বুঝতে পারলেন কিনা একটু কমেন্ট সেকশনে জানান। দ্বিতীয় রোর কাজটা বুঝে গেল কিনা,
দ্বিতীয় রোর কাজ যদি বোঝা যায় তাহলে আমাদের দ্বিতীয় রো শেষ। এবার আসবো আমরা কোন রোতে? এবার আসবো হচ্ছে আমরা আমাদের তৃতীয় যে রোটা আছে, তৃতীয় রোটাকে আমরা একটু করে যদি ডিফাইন করি, কই সেই তৃতীয় রো? দেখেন আমাদের এইখানে কিন্তু আমি এই অংশটুকু কিন্তু নিয়ে ফেলছি। দ্বিতীয় রোতে কোন অংশ নিছি? দেখেন উল্টা করে একটা কোদাল আঁকে ফেলছি দ্বিতীয় রোতে, এই সেই উল্টা কোদাল, ঠিক আছে, এই সেই উল্টা কোদাল, এই অংশটুকু কিন্তু চলে গেছে, এই অংশটুকু কিন্তু কি গেছে বলেন তো? এই অংশ কিন্তু চলে গেছে। তাহলে বাকি আছে কোন অংশ? বাকি আছে কি বলেন তো? বাকি যদি একটু করে খেয়াল করেন তাহলে বাকি আছে কিন্তু এই অংশটুকু, এই অংশ, এটা কিন্তু আমাদের তৃতীয় রোর অংশ। এই অংশটুকু কি আছে বলেন তো আমাদের? বাকি আছে এই অংশ। তাহলে এই অংশ এটা নতুন একটা রোতে আছে। তাহলে নতুন রোর কথা যদি আমি কি করতে চাই, লিখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? নতুন আরেকটা সুন্দর করে টিআর দিতে হবে। দিলাম সেই টিআর। তারপর আমি চাচ্ছি প্রথমে বিটাকে দিব। তাহলে বিটা তো একটা টেবিল ডেটা, তাহলে আমরা একটা দিয়ে দিলাম হচ্ছে টিডি, তার মধ্যে আছে কি বি, তাহলে দিয়ে দিলাম বি, বিকে টেবিল ডেটা শেষ, তাহলে স্ল্যাশ কত দিয়ে দিলাম বলেন তো? স্ল্যাশ টিডি দিয়ে দিলাম। তারপরে দেখেন আছে কি H2O, নতুন আর একটা টেবিল ডেটা, তাহলে নতুন আর একটা কি দিলাম? টেবিল ডেটা দিলাম। অনেকে বলবে ভাই আমার পি লেখার কোনো তেল নাই, তাহলে কোনো সমস্যা নাই, তাহলে এইচ আছে, হ্যাঁ এইচটা দিলাম। টু টু কোথায়? এবার নিচে, নিচে থাকলে কি দিতে হয়? সাবস্ক্রিপ্ট ট্যাগ দিতে হয়, তাহলে সাব দিতে হবে, তাহলে দিয়ে দিলাম তাকে সাবকে। টু কোথায়? নিচে হচ্ছে টু, টু দিলাম। স্ল্যাশ কি দিব এখন বলেন তো? স্ল্যাশ হচ্ছে আমরা সাব দিব। তাহলে H2 হয়ে গেছে, এখন আরেকটা ও বাকি আছে, তাহলে ওই ও। তাহলে এই টিটিটা শুরু করছিলাম, এখন টিটির কাজ কি? শেষ। তাহলে শেষ বুঝাইতে কি করতে হয়? একটা টিটি দিতে হয়। বা এই টিটি দেওয়ার পর তৃতীয় লাইনে, তৃতীয় রোতে কি আর কিছু আছে? নাই। তাহলে টিআরটা শুরু করছেন, টিআরটাকে কি করে দেন? টিআরটাকে শেষ করাই দেন। করাই দিলাম টিআরকে শেষ। বলেন বুঝতে পারলেন কি না? ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন বুঝতে পারিলেন কিনা, বুঝিতে পারিলেন কিনা। ওকে, তাহলে আমাদের মোটামুটি দেখেন এখন কিন্তু আলটিমেটলি রো নাম্বারগুলো উল্লেখ করে দিলে ভালো হয়। হ্যাঁ, মাথা একটু ঘুরতে পারে, প্রথম প্রথম করলে মাথা ঘুরবে, ঠিক আছে। রো নাম্বার আবার কিভাবে উল্লেখ করে দিব? আমি আলাদা আলাদা করে যেটা যেই পেন ইউজ করছি আমি সেটা সেই পেন দ্বারা কী করতেছি? কালারিং করে দিচ্ছি। এইখান থেকে হচ্ছে তোমরা কী করো? মনে রাখার চেষ্টা করো। এই ঠিক আছে, আগেরটার জন্য হচ্ছে মনে হয়েছিল লাল, এই সেই লাল, লাল দিয়ে লিখছি। এক একটা যেই রকম করতেছি সেই কালার দিয়েই মেনলি লিখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, অনেক প্যারা। আসলে আমি এটাই কি করছি, একটু মানে তোমাদের জন্য একটু প্যারা দিছি আর কি, ঠিক আছে। এত বেশি কঠিন আসবে না। প্রথম যে দুইটা দেখেছি, প্রথম দুইটাই আসে আর কি পরীক্ষায়, ঠিক আছে। এইটা হচ্ছে আমি ইচ্ছা করে একটা বানাইছি, মানে একটু বানাই দেখলাম যাতে হচ্ছে তোমরা একটু সকলে মিলে কি খাও? প্যারা খাও আর কি, ঠিক আছে, এই জন্যই বানাইছি। এবার দেখো লাস্ট, তাহলে আমাদের আলটিমেটলি কিন্তু এই অংশটুকু হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, মানে এতটুকু কিন্তু শেষ। তাহলে এখন শুধুমাত্র আমাদের একটা অংশই বাকি আছে। কোন অংশ সেটা? এই অংশ। এই অংশ এখন আমাদের কি আছে বলেন তো? এই অংশটা কিন্তু আমাদের কি আছে? বাকি আছে, ঠিক আছে। তাহলে এখন এই অংশ দেখেন, আরেক ফাজিলের ফাজিল, ও কি করছে? একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর। সে কি করছে? চারটা ঘরকে কি বানাই ফেলছে? একলা একটা ঘর বানাই ফেলছে। সে চারটা ঘরকে কি বানাই ফেলছে? একটা ঘর বানিয়ে ফেলছে। তাহলে এখন চারটা ঘরকে যদি একটা ঘর বানাতে চাই, আর কিরকম ঘরকে বানাইছে দেখেন তো? এইরকম, 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 এইরকম। এগুলো কি নাম? এগুলো হচ্ছে কলাম। চারটা কলামকে সে কি করছে? একটা কলামে কনভার্ট করছে। যেহেতু চারটা কলামকে একটা কলামে কনভার্ট করছে, আর এটা তো নতুন টিআর শুরু হয়েছে, তাহলে টিআর তো দিতে হবে নাকি? আচ্ছা, এটা তো এই পালার কলম দিয়ে লিখলে হবে না, তাহলে আমাদের একটা কি করতে হবে? আগে নতুন একটা টিআর দিতে হবে। তাহলে আগে টিআর দিই, তাহলে এই হইতেছে আমাদের সেই টিআর। তাহলে এখন নতুন যে টেবিলের ডেটা আছে সেই টেবিল ডেটাটা আমরা লিখবো, কিন্তু সে কি করছে? চারটা কলামকে একটা কলামে কনভার্ট করছে। তাহলে কল স্পান ইকুয়াল টু কত দিব বলেন তো? 4। এতটুকু পর্যন্ত শেষ। এবার আসি ICT.com, এই যে লেখাটা আছে নীল কালারের লেখা, এটা আমরা নীল কালারের এরকম যদি দেখি তাহলে বুঝতে নিতে হবে এটা আসলে কি করছে। আমরা বলুন তো এখানে একটা লিঙ্ক করছি, অর্থাৎ আমি যদি এখানে ICT.com ক্লিক করি তাহলে এই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমাকে কি করবে বলেন তো? তারা নিয়ে যাবে। তাহলে লিঙ্ক করার জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করি? মনে আছে আশা করি সকলের, সেটা হচ্ছে আমরা এ ট্যাগ ইউজ করি। কি ট্যাগ ইউজ করি আমরা লিঙ্ক করার জন্য? লিঙ্ক করার জন্য হচ্ছে আমরা আমাদের যে এ অ্যাঙ্কর ট্যাগটা আছে সেই অ্যাঙ্কর ট্যাগটা কি করলাম? ইউজ করলাম। তারপর কি করতে? একটা রেফারেন্স, হাইপারলিঙ্ক রেফারেন্স HREF দিতে হয়। দিলাম সেই HRF,
ঠিক আছে, এখন আমি জানি না আসলে এই ওয়েবসাইটটা একই সাথে আছে কিনা, ঠিক আছে, তার ইন্টারনাল নাকি এক্সটার্নাল। যদি না জানেন একদম পুরা ওয়েবসাইটের ঠিকানা অর্থাৎ প্রোটোকল, হোস্ট নেম, ফাইল নেম সবগুলো কী করবেন লিখে ফেলবেন। তাহলে আমি যেহেতু কিছু জানি না, তাহলে আগে প্রোটোকলটা লিখি, HTTP এরকম দুইটা ডট দিয়ে এরকম দুইটা কী করতে হয়, স্ল্যাশ দিতে হয়। তারপর আমরা পুরা সাইটের নাম লিখে দিলাম www.ict.com আছে, তাহলে দিয়ে দিলাম সেই ict.com, এই হইতেছে আমার সাইট। এই তাহলে এটা আছে, এটা দিয়ে আমি এখানে কি করে দিব, শেষ করে দিব, করলাম। এখন দেখেন আমার এইখানে দেখাচ্ছে ict.com, এই লেখাটা এইখানে যেটা লেখা থাকে সেটা মিললে আমরা এইখানে লিখি, তাহলে আমরা দিয়ে দিব ict.com, ঠিক আছে। তারপরে এই যে অ্যাঙ্কর ট্যাগটা শুরু করছে, এখন কি করতে হবে, শেষ করতে হবে অ্যাঙ্কর ট্যাগকে ভাই, তাহলে স্ল্যাশ কি দিব, এই অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে সেটা স্ল্যাশ দিব। তারপরে এই যে টিডি শুরু করছিলেন, এইখানে কি আর কিছু আছে, নাই, তাহলে কি করতে হবে, টিডিটাকে শেষ করতে হবে, করে দিলাম। টিআর শুরু করছিলাম, রোতে আর কি কিছু আছে, নাই, তাহলে কি করতে হবে, টিআর দিয়ে শেষ করে দিতে হবে, করে দিলাম। তারপরে টেবিলে তো আর কিছু দেখাইতে হবে না, টেবিলে যেহেতু আর কিছু না দেখাইতে হইতেছে, তাহলে আমি এখানে কি দিব, স্ল্যাশ টেবিল, টেবিলে আর কিছু লাগবে না। আর কি কোনো বডিতে কিছু দেখতেছি না, তাহলে স্ল্যাশ কি দিব, বডি দিব। তারপর একটা কি আছে, স্ল্যাশ HTML, এইটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। কাঙ্ক্ষিত আনসারটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এই হচ্ছে জিনিস, বলেন বুঝতে পারলাম কি না। ইয়া বিশাল একটা ম্যাথ করে দিলাম, ঠিক আছে, ইয়া বিশাল একটা কোড করে দিলাম। আপনারা অবশ্যই হচ্ছে কী করবেন, এই কোডটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এই কোডটা প্র্যাকটিস করে দেখবেন যে আসলে এইরকম জিনিস কিছু আসে কিনা। ভাই হাইপারলিঙ্ক করলেই দেখবেন এরকম একটা নীল কালার চলে আসছে, ঠিক আছে। আপনারা এক্সট্রাভাবে কিছু কালারিং করতে হবে না, হাইপারলিঙ্ক করলেই দেখবেন আপনার ওই রকম অটোমেটিক্যালি কালার চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। তা আশা করতে পারি আমরা এই জিনিসটা একদম ছোটোভাবে একদম ধাপে 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 সকলে কি করতে পারছি, জিনিসগুলো একদম বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের মোটামুটি টেবিল তৈরির কাজ শেষ। এখন থেকে যেগুলো থাকবে বাকি সবগুলো হচ্ছে আপনাদের বাড়ি কাজ। আমি জাস্ট একটা কোশ্চেন দেখা দিই, আপনাদের পরীক্ষায় দেখা যায় এই কোশ্চেনটা একটু আসে, এই কোশ্চেনটা একটু করে দেখেন। আর এই কোডগুলো হচ্ছে আপনারা নিজেরাই লিখবেন আর কি, ঠিক আছে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, টেবিলের সারিকে কলাম এবং কলামকে কি করো, সারিতে রূপান্তর করো। একটা টেবিল থাকবে, সেই টেবিলের কলামকে কি করব, সারি বানাবো, সারিকে কি বানাবো, কলাম বানাবো, এটাই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। তার মানে প্রথমে আমরা একটু করে হিসাব করি, এখানে কয়টা সারি আছে, কয়টা কলাম আছে। আগে দেখেন এইটার কথা যদি হিসাব করি, এইখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, তার মানে তিনটা কলাম আছে। তাহলে রো আছে আগে, তাহলে রো হচ্ছে কতটা আছে, তিনটা। এবার কলামের কথা যদি হিসাব করি, তাহলে কলাম দেখেন তো কয়টা আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তাও তিনটা কি আছে, কলাম আছে। তিনটা রো, তিনটা কলাম। আমার কি বলছে প্রশ্নে দেখেন, সারিকে কলাম বানাতে হবে, অর্থাৎ এখন যে কয়টা সারি আছে সে কয়টা আপনি কি করবেন, কলাম বানাবেন। অর্থাৎ আমি যে নতুন যে টেবিলটা তৈরি করব, সেই নতুন টেবিলে কলাম এবং রো সংখ্যাটা কীরকম হবে, নতুন টেবিলে এই বলছে রো যেটা সেটা হবে কলাম, তাহলে রো তিনটা হয়ে যাবে কি, কলাম তিনটা, কলাম তিনটা হয়ে যাবে কি, তিনটা, রো তিনটা। এই হচ্ছে কাজ। আর আমি যে নতুন এখন যদি নতুন একটা কি করি, টেবিল তৈরি করি, তাহলে তার তিনটা রো এবং কি থাকবে বলেন তো, তিনটা যে কলাম আছে সে তিনটা কলাম থাকবে। তাহলে আপনি একটা সুন্দর দেখে কি করে ফেলতে পারেন, একটা বলেন তো, একটা সুন্দর দেখে একটা ছবি এঁকে করতে পারেন, ঠিক আছে। একটা ছবি, একটা ফটো কি করতে পারেন, আঁকতে পারেন। তারপরে এখানে একটা দাগ, এখানে একটা দুইটা দাগ, আর এখানে একটা মোট তিনটা দাগ, ঠিক আছে। এই তিনটা দাগ আমরা কি করে ফেললাম বলেন তো, এঁকে ফেললাম। এবার এখন কাজ কি, এই জিনিসগুলোকে তো চেঞ্জ করতে হবে। এইখানে এই যেগুলো সারিতে আছে এইগুলোকে এখন কলামে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে যে এ আছে এটাকে আগে ফিক্সড রাখবেন, যাহা আছে তাহাকে কি করব, ফিক্সড রাখবো। আমরা একটা একটা করে কলাম দিয়ে শেষ করবো, ঠিক আছে, একটা একটা করে সারি শেষ করবো আর কি। তাহলে প্রথমে এ আছে, হ্যাঁ দিলাম এ। দেখেন তো এর কোন দিকে, আমার হাতের ডান দিকে না, এর ডানে কি আছে বলেন তো, বি। এর কোথায় আছে, ডানে, এর ডানে। আপনি ডানে থাকলে যখন পরিবর্তিত টেবিল করবেন তখন নিচে দিবেন। কি বললাম, যদি আপনার কোথাও কি দেখেন, ডানে দেখেন, কোথায় দেখেন, ডানে দেখলে কোথায় দিবেন, নিচে। ডানে দেখলে কোথায় দিবেন, নিচে। তাহলে এর ডানে আছে বি, এর নিচে দিব কাকে, বিকে দিয়ে দিলাম। বি এর ডানে আছে সি,
বি এর ডানে আছে সি, তাহলে বি এর নিচে দিব সি কে, এই বি এর নিচে দিলাম সি কে। দেখেন প্রথম সারি প্রথম কলাম হয়ে গেছে, এই সারি এই কলাম বানিয়ে ফেলছি, খুব সুন্দর কথা। দেন আসি এর নিচে আছে কে বলেন তো, ডি না? এর নিচে যদি আমাদের নিচে থাকে আমি দিব কোথায়? ডানে। নিচে থাকলে কোন দিকে দিব? ডানে। ডানে থাকলে কই দিব? নিচে। যদি নিচে থাকে, এর নিচে আছে ডি, তাহলে এর নিচে আছে, তাহলে আমি কি করব? এর ডানে ডিকে দিব, তাহলে এর ডানে দিলাম ডিকে। আমরা তো বুঝতে একটা লাইন যাব, তাহলে এই লাইন থেকে এখন এদিকে তো যাইতে হবে। ওকে, ডি এর ডানে আছে ই, ডি এর ডানে, তাহলে আমি ডি এর নিচে যাব। ডি এর কোথায় যাব? নিচে। এই ডি এর নিচে যাব ই। ই এর ডানে কে আছে? এফ। ই এর ডান দিকে করলে কোথায় যেতে হয়? নিচে। ই এর নিচে কি যাবে? এফ যাবে। এই হইতেছে আমাদের জিনিস। তারপরে তাহলে এই যে দ্বিতীয় সারি হয়ে গেছে। এবার কাজ কি? তৃতীয় রোকে তৃতীয় সারি বানাইতে হবে। তাহলে এমন আমরা কি করব? দেখেন ডি এর নিচে আছে কত? জি। নিচে থাকলে কোথায় যেতে হবে? ডানে। তাহলে ডি এর ডানে যাবে কে? জি। তারপর হচ্ছে জি এর ডানে কে আছে? এইচ। জি এর ডানে আছে হচ্ছে এইচ। জি এর ডানে আছে এইচ, ডানে থাকলে কোথায় যেতে হবে? নিচে। তো জি এর নিচে দিব কত? এইচ। এইচ এর ডানে আছে কত? আই। ডানে থাকলে কই দিতে হয়? নিচে। নিচে হচ্ছে কত? আই। তাহলে এই হচ্ছে জিনিস। তাহলে প্রথম আপনার পরীক্ষায় এই টেবিলটা তো থাকবে, তাহলে আপনি ওই কথাটা লিখবেন। টেবিলের সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করার পর প্রাপ্ত টেবিল হচ্ছে এইটা। দেন এইটার কি করতে হবে? এইচটিএমএল কোড লিখতে হবে। এইটার যে এইচটিএমএল কোড সেটাই হচ্ছে আপনাদের বাড়ির কাছে এখন এইচটিএমএল কোড HW। তাহলে এখানে আমরা একটা কথা মনে রাখবো, ডানে গেলে যাব নিচে, নিচে গেলে যাব কোথায়? ডানে। এই হইতেছে আমাদের জিনিস। আচ্ছা, অনেক বড় অঙ্ক যেটা সেটা কিন্তু আসবে না, আমি আগেও বলছিলাম। প্রথম যে দুইটা দেখাইছি ওই দুটোই আসে আর ওইটা হচ্ছে আমি একটু সবগুলো একসাথে নিয়ে আসছি আর কি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তাহলে দেখেন প্রতিটা সারি কলাম দেখতে বলছে না, সারিকে কলাম। এই সারিটাকে আপনি কলামে বানিয়েছেন, এই সারিটাকে আপনি কলামে বানিয়েছেন, এই সারিটাকে আপনি কলামে বানিয়েছেন। সেমভাবে আপনি যদি চিন্তা করেন কলামকে সারি, কলাম এটাকে দেখেন সারি হয়ে গেছে। এই হইতেছে আমাদের জিনিস আর কি। সো আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে চলেন আমরা আজকে আরেকটা দেখাই, আর একটা কাজ করব, তারপর আমাদের ছুটি। আর বেশি কিছু করব না, বাকি সবগুলো আপনাদের সুন্দর একটা, ঠিক আছে, সুন্দর একটা ফিগার এখানে দিয়েছি। এখন অনেকে জিজ্ঞেস করবে ভাই এগুলো তো হচ্ছে একদম ছোটোকালের পড়াশোনা, যেমন হচ্ছে এই পুরা শাড়িটাকে ধরে এই পুরো এদিকে নিচে দিয়ে দিব, তাহলে এই পুরোটাকে ধরে এভাবে নিচে দিয়ে দিব, এই পুরোটাকে ধরে এভাবে নিচে দিয়ে দিব, তাহলে তুই তো এত ডানে বামে নিচে ডানে কেন করলেন? ঠিক আছে, এখনই হচ্ছে মেইন জিনিসটা। এখন আপনি যদি বলেন ভাই আমি এই পুরো জিনিসটাকে ধরে এভাবে দিব, দেন তারপরে এই পুরো জিনিসটাকে ধরে এভাবে দিতে গেলেই কিন্তু কী হবে? আপনাদের ঝামেলাটা বাঁচবে। আপনি এই জিনিসটাকে ধরে বলেন আমি এভাবে দিব, খুব সুন্দর, কিন্তু যখন এই শাড়িটার ক্ষেত্রে আসবেন তখন এইখানে আবার তিনটা জিনিস, তখনই কিন্তু মেনলি কী হয়ে যাবে? ঝামেলাটা বেঁধে যাবে। ওই যাতে ঝামেলাগুলো না বাজে তাহলে কিন্তু কি করতে হবে? ওই টেকনিকটা আমরা ফলো করব। তাহলে সবার আগে কাজ, রো কয়টা শাড়ি করে সেটা দেখে নিই। আগে রোর কথা চিন্তা করি। দেখেন এইখানে একটা রো, তারপরে দেখেন এখানে কিন্তু যদি রো চিন্তা করি, দেখেন এখানে কিন্তু একটা রো, দুইটা রো, তিনটা রো, আর এখানে মেনলি একটা রো। মোট কয়টা রো হইলো? চারটা রো। আর আমাদের এই টেবিলের জন্য রো কয়টা? চারটা। কলামের কথা যদি চিন্তা করি, দেখেন তো কয়টা কলাম? একটা কলাম, দুইটা কলাম, এই একটা তিনটা, এই একটা চারটা, আর এখানে একটা পাঁচটা কলাম। অর্থাৎ আমি এখন নতুন যে টেবিলটা তৈরি করব তাহার রো সংখ্যার কলাম সংখ্যা এখন কি হয় সেটা বলি। নতুন যে টেবিল তৈরি করব তার যাহা রো ছিল এটা যাবে এইখানে, যাহা কলাম ছিল তাহা যাবে এইখানে। এই হইতেছে আমাদের জিনিস। অর্থাৎ আমি যে নতুন টেবিলটা তৈরি করব তার রো হবে এবার পাঁচটা, কিন্তু কলাম হবে কয়টা বলেন তো? চারটা। উল্টে গেছে, এই হচ্ছে জিনিস। তাহলে আপনি আগে যে রো 5টা এঁকে দিবেন এমন কোনো করার দরকার নাই, ঠিক আছে? এত বেশি করতে হবে না, সিম্পলিভাবে আস্তে আস্তে আপনি কি করেন? আগেতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে নেম, প্রথমটা ফিক্সড, প্রথমটা আগে বসে দেন। বলে নেম, বলে এই সেই নেম বসে দিলাম, এই দিকে একটা দাগ দিয়ে দিলাম, সুন্দরভাবে দাগ দিলাম। আচ্ছা,
তাহলে নেম শেষ, নেমের কাজ শেষ। নেম আমি কি করলাম, দিয়ে দিলাম। আমি এটা ভিতরে আঁকি, এবার একটু বুঝাই। এখন দেখেন আমাদের এখানে এই নেমের ডানে, নেমের ডানে, ডানে কি আছে সাবজেক্ট, তাহলে নেমের নিচে কে বসবে, সাবজেক্ট বসবে না। নেমের কোথায় বসবে, নিচে বসবে সাবজেক্ট। তাহলে এখন দেখেন নেমের ডানে যে সাবজেক্টটা আছে ও কি করছে দেখেন তো, এইখানে একটা ঘর, এইখানে একটা ঘর, অর্থাৎ ডানে দেখেন তো আলটিমেটলি ডানে কয়টা ঘর, 3টা ঘর না। দেখেন একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর। নামের ডান পাশে 3টা ঘর মিলে কি করছে, সাবজেক্ট হয়েছে। তাহলে আমি কি করব, নেমের নিচে, ডানে থাকলে কই দিতে হয়, নিচে দিতে হয়। তাহলে নেমের নিচে কয়টা ঘর দিব, 3টা ঘর দিব। 3টা ঘরে কাকে দিব, সাবজেক্টকে জায়গা দিব। তাহলে মনে করলাম এই একটা ঘর, এই একটা ঘর, এই সে আরেকটা ঘর। তাহলে এই ঘরটাতে আমি কাকে দিব, সাবজেক্টকে। বুঝতে পারলাম। নেমের ডানে কি ছিল, সাবজেক্ট, তাহলে নেমের নিচে দিব সাবজেক্ট। সে কি করছিল, ডান দিকে 3টা ঘর নিছিল, আমি কি তাকে ডান দিকে দিব না, কই দিব, নিচে। তাহলে 1টা 2টা 3টা ঘর তাকে কি করলাম, নিচে দিলাম। আসলে দেখতে 3টা, কিন্তু না, তাকে আমি তো একটাই দিছি। ও যেরকম একটা নিছে কাবিল করে, ঠিক আছে, ও যেমন হচ্ছে কি করছে, চালাকি করে একটা নিছে, আমি তাকে চালাকি করে নিচে কি করছি, বলছি তুমিও একটাই নাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা কাজ শেষ, তাহলে আমাদের এইটার কাজ শেষ। এবার আসি দেখো সাবজেক্টের ডানে, সাবজেক্টের ডানে কি আছে, মার্কস। তাহলে ডানে যদি মার্কস থাকে তাহলে কই দিতে হয়, সাবজেক্টের নিচে দিতে হবে। তাহলে সাবজেক্টের নিচে কাকে দিব, সাবজেক্টের নিচে দিব মার্কসকে। ওকে, তাই দেখেন আমাদের প্রথম কি সারি, প্রথম কিসে কনভার্ট হয়ে গেছে, কলামে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আপনি মনে মনে যদি কি করেন, একটু করে চিন্তা করেন, ঠিক আছে, এখন যদি আপনি যদি কি করেন, মনে মনে যদি একটু চিন্তা করেন, এখন তো আলটিমেটলি এখানে কয়টা ঘর হইলো, এইখানে আলটিমেটলি কয়টা ঘর হলো দেখেন। কি কালার দিব, হালকা করে দিলাম। দেখেন আলটিমেটলি দেখেন কয়টা রো হইলো, 1টা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5টা রো। বুঝছিলাম আমার যে নতুন ঘরটা হবে সেটা কয়টা রো থাকবে, 5টা রো থাকবে। 5টা রো আছে না, 5টা রো কিন্তু হয়ে গেছে। বলেন প্রথম লাইনটা বুঝে গেছে কিনা, প্রথম লাইনটা বুঝে গেছে কিনা, প্রথম লাইন। আমাদের কিন্তু এই সবুজ কালার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের হাইলাইটার দিয়ে জাস্ট কি করলাম, বুঝিয়ে দিলাম যে এই 5টা ঘর, 1 2 3 4 5, 5টা কলামে কি করে ফেলছি, করে ফেললাম। তাহলে এইখানে যে 5টা ছিল, এই সেই 5টাতে আমি কি করছি, নিয়ে আসছি। এই হইতেছে জিনিস, ঠিক আছে। তাহলে আমি হাইলাইটারটা মুছে দিই, থাকুক, এই হচ্ছে জিনিস। এবার আসি আমাদের প্রথম জিনিসের কাজ শেষ। এবার আসবো হচ্ছে আমাদের নেক্সট জিনিস। এই দেখেন নাম, নামের নিচে কে আছে, ফারিয়া। নামের নিচে আছে ফারিয়া, তাহলে নিচে যদি থাকে তাহলে কোথায় দিতে হয়, ডানে দিতে হবে। এই নেমের কোন দিকে দিতে হবে, ডানে দিতে হবে ফারিয়াকে। এখন দেখেন এই যে ফারিয়া যে আছে, ও কি করছে, ও আবার হচ্ছে দুষ্টামি শুরু করছে। ও কি করছে দেখেন, 1টা 2টা 3টা। ও দেখেন তো ওই বরাবর, এই বরাবর যদি এখানে আসেন তো দেখেন 3টা ঘরকে, 3টা নিচে লাইনকে কি করছে, একটা বানাই ফেলছে। ওর লাইন দিছে কয়টা, 3টা। ও ঘর তো একটা দেখাচ্ছে, কিন্তু আসলে সে কয়টা ঘর নিছে, 3টা। নিচের দিকে সে 3টা ঘর নিছে, তাহলে আমি তাকে কি করব, ডান দিকে ঘর দিব না, কয়টা, 3টা। তাহলে নামের ডান দিকে আমি তাকে কয়টা ঘর দিব, 3টা ঘর দিব, ঠিক আছে। নামের কোন দিকে দিব, ডান দিকে দিব। আমি যদি হাইলাইটার দিয়ে এই 3টা ঘর বানাই, এই দিলাম একটা ঘর, এই দিলাম আরেকটা ঘর, এই দিলাম আরেকটা ঘর। বললাম নাও তুমি তোমার ঘরগুলো কি করে ফেলো, নিয়ে ফেলো। তাহলে এই নামের ডানে কি দিয়ে দিলাম, আর এই ফারিয়াকে আমি কি করলাম, দিয়ে দিলাম। দেখেন বুঝলেন কিনা, এই ফারিয়া যেটা ছিল নামের নিচে, তাহলে নেমের নিচে ছিল ফারিয়া, কয় ঘর নিচে গ্রহণ করছিল, 3 ঘর। তাহলে আমি নেমের ডানে দিব ফারিয়াকে, ডান দিকে কয় ঘর দিব, 3 ঘর দিব। তাহলে আমি এখানে ডান দিকে কি করে ফেললাম, 3 ঘর ফারিয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এবার ফারিয়ার কাজ শেষ। এবার আসি ফারিয়ার ডানে, ফারিয়ার ডানে কি আছে, বাংলা। ফারিয়ার ডানে আছে কে, বাংলা। তাহলে ফারিয়ার ডানে যদি বাংলা থাকে, আমি কি করব, ফারিয়ার নিচে বাংলাকে নিয়ে আসবো না। তাহলে এই ফারিয়ার নিচে আমি কাকে নিয়ে আসলাম, বাংলাকে নিয়ে আসলাম।
বাংলা এখন দেখেন বাংলাও কিন্তু সেম ফারিয়ার মতো চালাক, বলে আমি নিচে নিচে কি করছি 3 ঘর নিছি, তাহলে আমিও তো কম চালাক না, আমি কি করলাম তাকে এই রকম ভাবে এই দেখেন 1 ঘর 2 ঘর 3 ঘর দিয়ে দিলাম, ঠিক আছে। আর এইখানে দেখেন তো একটা রো বানাই দিয়েছিলাম না, এই সে প্রথম রোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেম ভাবে বাংলার ডানে কি আছে ইংলিশ, বাংলার ডানে আছে ইংলিশ, তাহলে বাংলার নিচে কাকে দিতে হবে ইংলিশকে দিতে হবে, বাংলার নিচে দিয়ে দিব কাকে ইংলিশকে, বাংলার নিচে কাকে দিয়ে দিব ইংলিশকে। ইংলিশও কি ওর মতো চালাক, বলে আমি 3টা ঘর নিছি, তাহলে আমিও তোমাকে কি করলাম 3টা ঘর ডান দিকে দিয়ে দিলাম, আমি তো নিচে তোমাকে আর দিব না, ঠিক আছে। তাহলে দেখেন 2টা রো কমপ্লিট। ইংলিশের ডানে কি আছে আইসিটি, ইংলিশের ডানে, তাহলে ইংলিশের কোথায় দিতে হবে নিচে, তাহলে ইংলিশের নিচে কাকে দিব ইংলিশের নিচে দিব হচ্ছে আইসিটি, এই সেই জিনিস। দেখেন তো বুঝতে পারলেন কিনা। আর দেখেন এই যে সাবজেক্টের ঘরটা ছিল, সাবজেক্টের ঘরটা আমরা আগে থেকে কিন্তু 3টা ভাগে ভাগ করে রাখছিলাম, যে 1 ভাগে বাংলাকে দিয়ে দিলাম, একটা ইংলিশ চলে আসলো, একটাকে চলে আসলো আইসিটি চলে আসলো, এই হইতেছে জিনিস। এবার দেখেন তাহলে এই পুরো অংশটুকু তো কাজ হয়ে গেছে। আগে এতটুকু বলেন ক্লিয়ার হয়েছে কিনা, বাংলা ইংলিশ আইসিটিটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এটা একটু কমেন্ট সেকশনে জানান। যদি ক্লিয়ার হয় তাহলে কি লিখবেন ওয়াই লিখেন দেখি, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনাদের কি হইলো ক্লিয়ার হইলো, বাংলা ইংলিশ আইসিটি চলে গেল। এবার আমরা যদি আরেকটু করে দেখি আর কি, আমাদের যে লাস্ট জিনিস সেটা হইতেছে দেখেন আমাদের দ্বিতীয় রোর কথা যদি বলি, এটা হচ্ছে প্রথম রো, এটা হচ্ছে দ্বিতীয় রো যাচ্ছে, দেখেন এই দ্বিতীয় রো যাচ্ছে 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 এই যেতে 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 এইখানে তো এতটুকু ঘর নিয়ে মেনলি সে এতটুকু নিয়ে কাজ করবে, এই এতটুকু, এটা হচ্ছে দ্বিতীয় রো, এই দ্বিতীয় রো না, এটা প্রথম রো, এটা দ্বিতীয় রো, এই দ্বিতীয় রো এখানে এসে তো অনেকগুলো ভাগ হয়ে গেছে, এটা তো আমার কোনো কিছু করার নাই, তার মানে দ্বিতীয় রো কিন্তু এতটুকুই থাকে, ঠিক আছে। আচ্ছা মার্কস আইসিটির ডানে 65 আছে, আইসিটির ডানে আছে 65, তাহলে আইসিটির নিচে দিব কাকে 65কে, অবশ্যই, তাহলে দিয়ে দিলাম 65কে। আইসিটির ডানে ছিল, আইসিটি কাকে দিয়ে দিলাম নিচে দিয়ে দিলাম 65কে। এবার যদি চিন্তা করেন এতটুকুর কাজ শেষ, এতটুকুর কাজ শেষ, মানে আমাদের শুধুমাত্র এখন এই 2 বেচারা কি আছে পড়ে আছে, এই 2 বেচারাকে কি করতে হবে এখন বাসায় নিয়ে আসতে হবে। তাহলে দেখেন এই 65 বলেন তো কোথায় নিচে 75 না, 65 নিচে 75, তাহলে 65 নিচে যদি 75 থাকে তাহলে 65 ডান পাশে কাকে দিতে হবে 75কে দিতে হবে, তাহলে 65 ডান পাশে আমি 75 দিলাম, আশা করি কেউ মাইন্ড করবেন না। আগেই দেখেন উপরে ফাডিয়া বসলাম, 3টা ঘর নিয়ে বসেছিল, তাহলে 3টা ঘরের মধ্যে একটা 65 নিয়ে নিছে, একটা ঘরে 75কে দিয়ে দিলাম, আর 75-এর নিচে আবার কি আছে 85, তাহলে এই 85টা কি করব ডান দিকে বসাই দিব, এই হয়ে গেল ডান দিকে বসাই দিলাম, এই হয়ে গেল যে সারিটা আছে, অর্থাৎ এই জিনিসটাকে এইভাবে দেখালাম, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের আলটিমেটলি কিন্তু যেই মুখ্য উদ্দেশ্য 5টা রো, আগেও দেখছিলাম 5টা রো, এবার যদি কলামে 4টার কথা চিন্তা করেন দেখেন 1টা কলাম 2টা কলাম 3টা কলাম 4টা কলাম, পারফেক্ট। আমাদের যে জিনিসটা ছিল সেই জিনিসটা পারফেক্ট হয়ে গেছে। তাহলে এই হয়ে গেল আমাদের প্রাপ্ত টেবিলটা। এখন এই টেবিলের আপনাদের কাজ কি করা, HTML কি করতে হবে কোড লিখতে হবে এই টেবিলের, এগুলো হইতেছে এখন আপনাদের HW, নিজেরাই কি করবেন প্র্যাকটিস করবেন, ঠিক আছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি নতুন নতুন জিনিস শিখবেন এবং তত বেশি কি লাগবে আপনাদেরও ভালো লাগবে, পরীক্ষার হলেও দ্রুত কি করে ফেলতে পারবেন লিখে আসতে পারবেন আর কি। সো আমরা মোটামুটি হচ্ছে কি করে ফেললাম, এই জিনিসটা তো শিখে ফেললাম, আমরা আর দেখবো না, বাকি আপনাদের জন্য কিছু একটা কাজ দিছি, এটাকে আপনারা নিজেরা একটু নিজ দায়িত্বের চেষ্টা করবেন, এটারও একটু নিজ দায়িত্বের চেষ্টা করবেন, ঠিক আছে। আর এটার বেশি দরকার নাই, এটা জাস্ট খালি এমনি, ঠিক আছে, এটা দরকার নাই, এটা আপনারা জাস্ট দেওয়া হয়েছে এমনি জাস্ট একটু, এটা বাদ দিয়ে দিই। বাট প্রথম 2টা কিন্তু কোনো না কোনো কলেজের পরীক্ষায় আসছে, এই যে 2টা দেখলেন না এইটা আর এইটা, এটা কোনো না কোনো কলেজের পরীক্ষায় আসছে। আর সামনের যে যেগুলো দেখালাম এটা হচ্ছে কোনো একটা HSC পরীক্ষায় কিন্তু আপনাদের এই জিনিসটা আসছে, ওকে। সো এই জিনিসগুলো কি করতে হবে করে ফেলবেন। এটা হচ্ছে HSC বোর্ড পরীক্ষা একটা আছে, আর এটা তো একদম সিম্পল যেটা ছিল সেটা দেখা দিলাম, আর এটা হচ্ছে পরীক্ষা আসছে, আর এগুলো হচ্ছে কলেজের পরীক্ষাগুলোতে আসছিল আর কি। সো আসেন আমাদের হচ্ছে এবার সর্বশেষ টপিক,
সর্বশেষ টপিক নিয়ে এখন আমরা কি করব, আমাদের আলোচনাটা করব। ঠিক আছে, এই জিনিসটা করেই আজকের হচ্ছে আমাদের যে লেকচারটা, সেই লেকচারটা আমরা কি করে ফেলবো বলেন তো, কমপ্লিট করে ফেলবো। আমরা আর কিছু আজকে শিখবো না, এই হচ্ছে আমাদের লাস্ট লেকচার। তার প্রথমেই বুস্টার টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার মনে রাখেন, এই অংশটুকু এমসিকিউর জন্য বেশি আসে। এমসিকিউতে দেখবেন আপনারা যখন এমসিকিউ করবেন অনেকবার দেখবেন এমসিকিউতে আসছে আর কি, ছোট ছোট লাইন দিয়ে আসবে। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার করব আমরা, যে কোনো সেল কালার করব এবং টেক্সট কালার করার জন্য প্রয়োজনীয় HTML কোড লিখবো। তাহলে কয়েকটা জিনিস আছে। তাহলে প্রথমে আগে আমরা কোডগুলো লেখার আগে ওই আগের মতো লিখে ফেলতে হবে, সুন্দর করে দুম করে। প্রথমে দিতে হবে HTML, ঠিক আছে। এবার আর টাইটেল দিব, আচ্ছা হেড অংশ দিয়ে রাখি, টাইটেল দিলাম না কিছু, হেড দিলাম, সাথে সাথে কি করে দিলাম বলেন তো, সাথে সাথে একটা হেডকে ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আসি বডিতে, বডির ভিতরে যা লিখবো তাই কি করবে, প্রদর্শিত হবে। ঠিক আছে, কোনো এক কারণে প্রথমে আসি বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করে সেটা। কোনো এক কারণে ধরলাম আমার এই যে পুরা ব্যাকগ্রাউন্ডটা আছে, পুরা ব্যাকগ্রাউন্ডটা এটাই গ্রিন, পুরা ব্যাকগ্রাউন্ডটা কি আছে বলেন তো, গ্রিন আছে। তাহলে পুরা ব্যাকগ্রাউন্ডটা কি আছে, গ্রিন আছে। আচ্ছা বডি তো আগে শেষ করি, আগে একটা টেবিল তৈরি করতেছিলাম না, আগে আমরা একটা টেবিলের এটা দিয়ে দিই। তাহলে প্রথমে দিলাম টেবিল, ঠিক আছে। টেবিলের পর দিলাম হচ্ছে বর্ডার দিলাম, ধরেন এতটুকুই রাখলাম টেবিল বর্ডার, আর কিছু দিলাম না, আর অন্য যেগুলো আছে সেগুলো দিলাম না। আচ্ছা সেল প্যাডিংটাও দিই, ওইগুলো দিলাম না, সেল প্যাডিং, সেল স্পেসিং। ওকে, আচ্ছা আমি চাচ্ছি আমার যে ফুল টেবিলটা আছে, এই ফুল টেবিলটা হচ্ছে আমার ইয়া কালার দেখাবে, অর্থাৎ গ্রিন কালার দেখাবে। ঠিক আছে, কি কালার দেখাবে বলেন তো, গ্রিন কালার দেখাবে। এখানে কিন্তু অলরেডি আমি দেখতে পাচ্ছি একটা অংশ গ্রিন আছে, এই অংশটুকু আমি আরেকটু গ্রিন করে দিই। ব্ল্যাক, ওকে, এটাই হইতেছে আমাদের সেই জিনিসটা। আর একটা কাজ করা যেতে পারে, আপনাদের বুঝার সুবিধার্থে আর একটা কাজ করে দিই, এইটা এরকম আছে, এইবার সেই হচ্ছে দেখেন, আমি চিন্তা করলাম মনে মনে, ঠিক করলাম কি, আমার যে পুরা টেবিলটা আছে, পুরা টেবিলের ব্যাকগ্রাউন্ডটা আমি কি করব, গ্রিন রাখবো। ঠিক আছে, যদিও বা বলতে পারেন ভাই এখানে তো অন্যরকম আছে কালার, ঠিক আছে, বাট ধরে নিলাম হচ্ছে আমার যে পুরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই পুরা ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি কি রাখবো, গ্রিন রাখবো। তাহলে গ্রিন রাখার জন্য আমরা কি করবো, একটা বিজি কালার আছে না, বিজি কালার অ্যাট্রিবিউট বলছিলাম, সেই বিজি কালার অ্যাট্রিবিউটটা ইউজ করবো, বিজি কালার। ঠিক আছে, এইখানে বিজি কালারটা কি হবে ভাই, বিজি কালারটা দিয়ে হবে গ্রিন। বিজি কালারটা কি দিব, বিজি কালার দিব হচ্ছে গ্রিন। এই শেষ। আমি যখন এই অংশটুকু লিখে বিজি কালার গ্রিন দিব, অর্থাৎ আপনি যে টেবিলটা তৈরি করতে চাচ্ছেন, দেখবেন টেবিলের ফুল ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। ফুল ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এটা হচ্ছে কাজ। তাহলে মনে রাখেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার উপায় কি, বিজি কালার দেওয়া। কার সাথে, টেবিল ট্যাগের সাথে। টেবিল ট্যাগের মধ্যেই আমরা বিজি কালার যেটা আছে সেটা যাই দিব, আমার ফুল টেবিলের ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। প্রথম কাজটা চলে গেল। এবার আসি আমাদের দ্বিতীয় কাজ। তাহলে প্রথমে একটা তো টেবিল আছে, টেবিলের এটা হচ্ছে একটা শাড়ি, আমরা বুঝতেই পারতেছি। তাহলে একটা টেবিলের শাড়ি শুরু করার জন্য কি দিতে হয়, একটা টিআর দিতে হয়, দিলাম সেই টিআর। এই টিআরে দেখেন এটা একটা ডেটা, এটা কিন্তু আরেকটা ডেটা। এখন দেখেন আমার তো কালার ছিল গ্রিন, কিন্তু এই যে সেল, এটা কি একটা সেল না, এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে কি বলুন তো, একটা সেল। এই সেলটা আমাদের কি হয়ে গেছে বলুন তো, এই সেলটা আমি দেখতে পাচ্ছি ইয়েলো হয়ে গেছে। এই সেলটা কি হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে। তাহলে এখন আমরা এখানে একটা টিডি দিব। ঠিক আছে, টিডি দিলাম, সেলটা ইয়েলো হয়েছে। কি ইয়েলো হয়েছে বলুন তো, আমাদের যে সেলটা আছে সেই সেলটাকে ইয়েলো করছি। তাহলে এই সেলের ব্যাকগ্রাউন্ড কালার বলি, তাহলে এই সেলের বিজি কালার ইকুয়াল টু কি দিব, ইয়েলো।
অর্থাৎ আপনি যদি একটা সেলকে যদি কি করতে চান, কালার করতে চান, তাহলে টিডির মধ্যে কি দিতে হবে বলেন তো, বিজি কালার দিতে হবে। এই হচ্ছে কাজ। সেলকে যদি কি করতে চাই, কালার করতে চাই, তাহলে আমি যেই সেলকে কালার করতে চাই সেই সেলের টি দিতে চাই কি দিব, বিজি কালারটা দিয়ে দিব আর কি, ঠিক আছে, বিজি কালার অ্যাট্রিবিউটটা ইউজ করব। এখন দেখেন আমার এই ইয়েলোর মধ্যে লেখাটা কি আছে, রেড, ফন্টটা কি আছে, রেড আছে। তাহলে ফন্ট যদি আমরা কি করতে চাই, রেড করতে চাই, তাহলে আমাদের এখানে কি ট্যাগ ইউজ করতে হয় বলেন তো, ফন্ট ইউজ করতে হয় না। ফন্ট নামে কিন্তু একটা কি ছিল, ট্যাগ ছিল, সে আমাদের কি করতে হবে, ফন্ট ট্যাগটা কি করতে হবে, ইউজ করতে হবে। ফন্ট ট্যাগের সাথে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেই অ্যাট্রিবিউটের নাম কি, কালার। কালারের কাজ কি, কালার দিব, সেটা কি কালার দিছি, রেড কালার। তাহলে দিয়ে দিব এখানে কি বলেন তো, এইখানে দিয়ে দিব হচ্ছে রেড। কোন ফন্টটাকে রেড করব, এ নামে যে ফন্ট আছে সেই এ নামে ফন্টটাকে রেড করব, করলাম। ফন্ট ট্যাগটাকে এখন কি করতে হবে, শেষ করতে হবে, সেই শেষও করে দিলাম। তারপরে এই যে টেবিল ডেটাটা এর যে লেখাটা সেটা তো শেষ, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো, স্ল্যাশ টিডি। বলেন এইটা বুঝতে পারছেন কিনা? আমরা যখন এই অংশটুকু লিখব তখন দেখবেন আপনার এই অংশটুকু পেয়েছেন জাস্ট। তাহলে কি বললাম, আমরা যদি চাই একদম ফুল টেবিলটা, এই ফুল টেবিলটা আসলে গ্রিনই ছিল, আর গ্রিনের মধ্যে আমি কিছু হালকা হালকা কাজ করছি, ঠিক আছে। তাহলে আমরা যদি ফুল টেবিলটা গ্রিন করতে চাই, অর্থাৎ ফুল ব্যাকগ্রাউন্ডটা টেবিলে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা টেবিল যে ট্যাগটা আছে সেই টেবিল ট্যাগের মধ্যে বিজি কালারটাকে কি করব, দিয়ে দিব, দিয়ে দিলাম। তারপর আমি যদি সেল, অর্থাৎ এই একটা সেল যদি চিন্তা করি, সেলকে যদি কালার করতে চাই, তাহলে যেই সেলকে কালার করব সেই সেলের টিডির ভিতরে কি দিয়ে দিব, বিজি কালার অ্যাট্রিবিউটটা দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে আমরা যদি কোনো টেক্সটকে কালার করতে চাই, তাহলে আমরা কি করব, ফন্ট কালার দিয়ে সেই জিনিসটা দিয়ে দিব। তাহলে এইটা হইতেছে আমাদের জিনিস। বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, একটু কমেন্ট সেকশনে জানান। সবার আগে জানান এতটুকু পর্যন্ত ক্লিয়ার হইলো কিনা। তারপর হচ্ছে বিটা। বিটা দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কি আছে, ইয়েলোই আছে, ঠিক আছে। সো এখন হচ্ছে বিটা, এখানে নতুন একটা টিডি, নতুন একটা টেবিল ডেটা, বি যেটা ছিল সেই বিটাকে দিব। তারপর টেবিল ডেটাকে এন্ড করার জন্য কি দিয়ে দেবো আমরা, স্ল্যাশ টিডি যেটা আছে সেই স্ল্যাশ টিডি আমরা দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম টেবিল রোর কাজ শেষ। তাহলে টিআরটা যেটা শুরু করছিলাম সাথে সাথে কি করলাম, স্ল্যাশ কত দিয়ে দিলাম, টিআর দিয়ে দিলাম। এই হইতেছে আমাদের জিনিস। এবার দেখেন নতুন আরেকটা জিনিস শিখাচ্ছি। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার শেষ, যে কোনো সেল কালার শেষ, টেক্সটেরও কালার শেষ, সবগুলোই কিন্তু শিখে ফেলছি। এখন জাস্ট একটা নতুন জিনিস শিখাচ্ছি। সাপোজ যদি আপনার কোনো কারণে মনে হইলো যে ভাই আমি কি করব, আমি হচ্ছে একটা পুরা শাড়িকে সেম কালার রাখবো। যেমন দেখেন এই যে পুরা শাড়িটা আছে, এই শাড়িটা, এই যে শাড়িটা আছে, এই পুরো শাড়িটা, এই পুরো শাড়িটাকে আমি কি করছি, সাদা কালার, নীল কালার করছি। এই পুরো শাড়িটাকে কি করছি, নীল কালার করছি। এই শাড়িটাকে নীল কালার করছি। শাড়িকে যদি কালার করতে চাই, একটা ফুল শাড়িকে যদি কালার করতে চাই, তাহলে শাড়ির জন্য কি করতে হবে, টিআর তো দিতে হয়। তাহলে দিলাম শাড়ির জন্য টিআর, শাড়ির জন্য টিআর দিলাম। এই শাড়ির ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, নীল হচ্ছে, তাহলে শাড়ির মধ্যে কি দিয়ে দিব, বিজি কালার দিয়ে দিব। তাহলে শাড়ির মধ্যে কি দিয়ে দিলাম, বিজি কালার দিয়ে দিলাম। তাহলে বিজি কালার আমি কে দিয়ে দিলাম, ব্লু ধরলাম, এটা হচ্ছে ব্লু করছি। তার মানে এখন আমার শাড়িটা ব্লু হয়ে গেছে, এই শাড়িটা ব্লু আছে। এখন তার ডেটাগুলো লিখি। প্রথমে ডেটা আছে হচ্ছে সি, তাহলে আমরা এখানে একটা টিডি দিব, টিডি দিয়ে হচ্ছে সি দিব, তারপরে কি দিয়ে দিব, স্ল্যাশ টিডি। দেন আমরা নতুন একটা ডেটা নিলাম টিডি, টিডির মধ্যে ডেটা আছে হচ্ছে আমাদের ডি, তারপর হচ্ছে কত, স্ল্যাশ টিডি। টিআরটা শুরু করছিলাম, শেষ করব, তাহলে কি করতে হবে, স্ল্যাশ কত দিতে হবে, টিআর দিতে হবে। এই হইতেছে আমাদের জিনিস, হয়ে গেল। তাহলে যদি আমরা শাড়িকে কালার করতে চাই, তাহলে যেই শাড়িটার সাথে কালার করব সেই শাড়ির টিআরের সাথে কি করব, বিজি কালার যে অ্যাট্রিবিউটটা আছে সেই বিজি কালার অ্যাট্রিবিউটটা আমরা কি করে দিব, ইউজ করে দিব। হয়ে গেল। তারপরে হইতেছে আমাদের সর্বশেষ। তারপরে তো আমাদের কি আছে বলেন তো, সর্বশেষ। সর্বশেষ এটা তো আমরা দেখেই বুঝতে পারছি, আমি তো বুঝছি ব্যাকগ্রাউন্ড কালারটাও গ্রিন থাকবে। তার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন আছে, কারণ এখানে বুঝছি ফুল টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। বাট এই গ্রিনের মধ্যে আমি কি করছি, একটু কাবিলতি করছি আর কি, ঠিক আছে। আমি তো অনেক বেশি কিছু পারি, এই জন্য কী করছি, প্রথমে এইটারে কী করছি, হলুদ বানিয়ে দিছি, এখানে টেক্সট কালো বানিয়ে দিছি, এখানে হচ্ছে নীল বানিয়ে দিছি, এরকম করছি আর কি। তো এখন তো যেরকম আছে সেরকম। তাহলে আমি নতুন একটা শাড়ি শুরু করার কথা, নতুন শাড়ির জন্য টিআর একটা দিয়ে দেবো। তারপরে কাজ কি, তারপর হচ্ছে আমাদের টিডি দিতে হয়, দিলাম টিডি। প্রথমে ই যে এলিমেন্টটা আছে সেটাকে লিখলাম, তারপর টিডিকে শেষ করলাম। তারপর হচ্ছে আবার টিডি দিতে হয়, দিলাম।
এফ যেটা আছে সেটাকে দিতে হবে, দিলাম, স্ল্যাশ টিডি দিতে হবে, হ্যাঁ দিলাম। টিআর শুরু করছিলাম, টিআরটা কী হবে এখন শেষ হবে। টেবিল তো শুরু করছিলাম, এখন টেবিলটাকেও কী করতে হবে বলেন তো, শেষ করতে হবে। বডি তো দিছিলাম, বডিটাকেও কী করলাম, শেষ করলাম। এইচটিএমএল দিছিলাম, এইচটিএমএলটাকেও কী করলাম, শেষ করলাম। টিআর লিখে পরে টিডি লিখতে হবে না, এই তো টিডি এখানে দিছি, টিডিসি কোথায় টিডি দিলাম না, টিআরের পর প্রত্যেকটা টিআরের পরই তো হচ্ছে আমরা টিডি দিছি। ওকে, সো এই হচ্ছে জিনিস। তাহলে এখান থেকে আমরা 4টা জিনিস শিখলাম। যদি আমাদের বলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, তাহলে আমরা যে টেবিল ট্যাগটা আছে সেই টেবিল ট্যাগের সাথে আমরা কি করব, বিজি কালার ইউজ করব, কথা শেষ। 2 নাম্বার, আমার যদি বলে কোনো সেল কালার করতে, আমি যেই সেল আছে সেই সেলে টিডি যে বিজি কালার অ্যাট্রিবিউট ইউজ করব, শেষ। যদি কোনো টেক্সট কালার করতে বলে তাহলে অবশ্যই যে ফন্ট কালার, এটা কিন্তু আমরা প্রিভিয়াস দিনও দেখছিলাম। আর যদি বলে কোনো শাড়ি কালার করতে, শাড়ি কালার করার জন্য কী করতে হবে, যেই শাড়ি কালার করতে চাই সেই শাড়িতে টিআর দিয়ে সেখানে আমরা কী দিব, বিজি কালার যে অ্যাট্রিবিউটটা আছে সেই বিজি কালারটা কী করব, ইউজ করব, তাহলেই হয়ে যাবে। উপরের লাইনে প্রত্যেকটা লাইনে টিআরের পর টিডি আছে, টিডিটা শেষও করছি, টিডি শুরু করছিলাম, টিডি শেষ করছি, স্ল্যাশ টিআর, টিআর দিলাম, টিডি শুরু, টিডি শেষ, টিডি শুরু, টিডি শেষ, স্ল্যাশ টিআর, ঠিকই তো আছে, ভুল দেখতেছি না আসলে। বলেন ক্লিয়ার হয়েছে কিনা? আমাদের আজকের ক্লাসটা মোটামুটি শেষ। অনেক কিছুই হচ্ছে আমরা কি করলাম, দেখলাম, ঠিক আছে। এই হইতেছে আমাদের জিনিস আর কি। সো আমরা আজকে টেবিল তৈরির কাজটা শেষ। আমার লাস্ট দিন হচ্ছে আরেকটু সিম্পল জিনিসগুলো আছে, সেই সিম্পল জিনিস দেখবো। যেমন একটা কাজই শিখবো, সেটা হচ্ছে একটা ফর্ম তৈরি করা শিখবো। আর একটা কাজ দেখবো ছোট্ট করে, সেটা হইতেছে ওই টিভিতে কিছু সংবাদ দেখেন না, টিভিতে সংবাদের হেডলাইন উঠে এই রকম থেকে এইরকম আসে, অনবরত আসতেই থাকে, সেই কাজটা দেখবো, ঠিক আছে। মার্কিউ ট্যাগ আর কি, আর ফর্ম তৈরির জন্য যে ফর্ম ট্যাগটা আছে সেই ফর্ম ট্যাগটা দেখবো। সো এই জিনিসটা দেখলেই, আর একটা ওয়েবসাইট তৈরি করা মানে পাবলিশ করার জন্য কী স্টেপ ফলো করতে হয়, এই জাস্ট সিম্পল, বেশি কিছু নাই। সো ওই জিনিসগুলো দেখে আমরা মোটামুটি হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা কী করবো, শেষ করবো। অর্থাৎ আমাদের চতুর্থ অধ্যায় পুরোটাকে কিন্তু মোটামুটি করে শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আগামীকাল, আজকে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, আজকে তো মাত্র ক্লাস হইল আর কি। সো আগামীকাল হচ্ছে আপনাদের কি শনিবারে এই লেকচার 11-এর উপর কী হবে, যে পরীক্ষাটা হওয়ার কথা সেই লেকচার 11-এর উপর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ওকে, সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।